আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সুপ্রিয় দর্শক, আজ আমরা বারবার ডিস্টার্বের মুখোমুখি হয়েছি এবং যে সফটওয়্যারের মাধ্যমে আমরা লাইভ করে থাকি সেই সফটওয়্যার আমাদেরকে প্রবলেম করছে। কিন্তু আমরা হাল ছেড়ে দিতে রাজি নই। আপনারা দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে অপেক্ষা করছেন আপনাদের প্রশ্নের উত্তর জানার জন্য। সেজন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আশা করছি এবার ঠিক থাকবে, যেহেতু এবার মোবাইল থেকে সরাসরি আমরা লাইভে সম্পৃক্ত হয়েছি ক্যামেরার মাধ্যমে। অতএব আমরা আশা করছি যে এবার আর অসুবিধা হবে না। আপনারা যদি আমাদেরকে পরিষ্কারভাবে শুনতে পান তাহলে মেহরবানি করে আপনাদের মন্তব্যের ঘরে আপনারা আমাদেরকে জানান যে আমরা শুনতে পাচ্ছেন কিনা এবং কোনো ট্রাবল ফিল করছেন কিনা। যদি কোনো ট্রাবল ফিল না করে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। জি আলহামদুলিল্লাহ, শুনতে পাচ্ছেন পরিষ্কার, কেউ কেউ জানাচ্ছেন আলহামদুলিল্লাহ। জি, এবং আপনারা ধৈর্য ধারণ করে যে আমাদের সঙ্গে থাকছেন সেজন্য আপনাদেরকে অনেক অনেক শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খের। 2-3 বার আমরা প্রবলেমে পড়েছি, আশা করছি এই দফায় আমরা আর প্রবলেমে পড়ব না। ঠিক আছে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমরা তাহলে চলে যাই আপনাদের প্রশ্ন উত্তরে। হাবিবা ইসলাম আপনি লিখেছেন, জুমার দিনে একবারে সূরা কাহাফ পড়তে না পারলে কি সারাদিন সময়ে সময়ে ভেঙে ভেঙে পড়লে এর ফজিলত পাওয়া যাবে? সূরা কাহাফ জুমার দিনে তিলাওয়াত করলে সেটি মানুষের জন্য নূর বা আলোর ভূমিকা রাখবে। এর ব্যাখ্যায় অনেকে বলেছেন যে কিয়ামতের দিন সেটি আলোর ভূমিকা রাখবে। অনেকে বলেছেন যে এর মাধ্যমে গোটা সপ্তাহব্যাপী আমরা আলো লাভ করব এবং গোটা সপ্তাহ নূর এর ভূমিকায় অবতীর্ণ হবে এই সূরা। সারা সপ্তাহ আমাদের জন্য আলোকিত করবে গোটা সপ্তাহকে। আরও নানা রকমের ব্যাখ্যা আছে, কিন্তু এ সম্পর্কিত যে হাদিসগুলো আছে বেশিরভাগ হাদিসের সনদি দুর্বল, কিন্তু আমলযোগ্য ফজিলতের ক্ষেত্রে আমল করার মতো পর্যায়ের অনেকগুলো বর্ণনা রয়েছে। তো সূরা কাহাফ পড়ার ফজিলতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটি আছে, শুক্রবার আমরা পড়বো ইনশাআল্লাহ। কিন্তু সূরা কাহাফ যেহেতু পুরো শুক্রবার বা জুমাবারের মধ্যে আমাদেরকে পড়তে বলা হয়েছে, অতএব আমরা ভেঙে ভেঙে পড়লেও কোনো অসুবিধা হবে না। সন্দেহাতীতভাবে ইবাদত এবং নেকামলের কাজ যত দ্রুত করা যায় ততই ভালো। আমি একটু পড়ে অপেক্ষা করলাম, আবার আর একটু পড়লাম, এরকম না করে যদি আমরা একটানা পড়ে ফেলতে পারি সেটা ভালো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যদি অনেক দীর্ঘ সূরা অনেকের জন্য পড়তে অসুবিধা হয় টানা, সেজন্য আমরা যদি এটাকে ভেঙে ভেঙে বারে বারে বিভিন্ন ভাগে ভাগে করে আমরা পড়ি তাহলে সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহু বিইذনিল্লাহ। এরপর আমাতুল্লাহ আপনি লিখেছেন, পাপ করে প্রায়শ্চিত্ত বা অনুশোচনা না করে বরং নিজ কর্মে গর্ববোধ করা কেমন অপরাধ? বোন আমাতুল্লাহ, কোনো পাপ করার পর যদি পাপের প্রায়শ্চিত্ত না থাকে, অপরাধ বোধ না থাকে, সেটি অত্যন্ত ভয়াবহ বিষয়। এটি কোনো কোনো ক্ষেত্রে ঈমান ভঙ্গকারী বিষয় হতে পারে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আনিত কোনো দ্বীনের কোনো বিষয় নিয়ে যদি কেউ বিদ্রূপ করে, ব্যঙ্গ করে, ঠাট্টা করে, কিংবা কোরআন হাদিস থেকে স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত কোনো হারামকে যদি কেউ হালাল মনে করে, কিংবা হালালকে যদি হারাম মনে করে, তাহলে সেক্ষেত্রে তার ঈমান আর থাকে না। সারা বিশ্বের উলামা ইকরামের ক্ষেত্রে একমত যে আল্লাহর যেটাকে হারাম করেছেন সেটাকে যদি কেউ হালাল মনে করেন তাহলে সেক্ষেত্রে তার ঈমান থাকে না। আর প্রকাশ্যে যদি কেউ অপরাধ করে সেটাও অত্যন্ত ভয়াবহ বিষয়। অনেকে দেখা যায় যে আজকাল তারা অপরাধ করার পর বরং আরও শোডাউন করে বেড়াচ্ছেন, গর্বের সাথে তারা বুক ফুলিয়ে বেড়াচ্ছেন। হ্যাঁ, অপরাধ যদি না করে থাকেন, কেউ প্রমাণিত না হয়, সেটা তো ভিন্ন কথা। কিন্তু অপরাধ করেছেন এই বিষয়টি যদি মানে ওপেন সিক্রেট হয় এবং অপরাধকে তিনি অপরাধ মনেই করছেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অত্যন্ত ভয়াবহ এবং সত্যি দুঃখজনক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এক্ষেত্রে বর্ণিত হয়েছে, বুখারী মুসলিম এক বর্ণনা করেছে যে তিনি বলেছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের সকল সদস্য সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি ক্ষমা পাওয়ার যে শর্ত আছে সেগুলোকে সঠিকভাবে মেনে চলা হয়। তবে যারা প্রকাশ্যে অপরাধ করে, পাপের কাজ করে, তাদেরকে ক্ষমা করা হবে না। এই প্রকাশ্যে পাপ দুইভাবে হতে পারে। একটা হলো যে আপনি পাপ করছেন সবাইকে দেখিয়ে দেখিয়ে, এটাকে যেটা যে অপরাধ, সে অপরাধ বোধই আপনার মধ্যে নাই। অর্থাৎ অপরাধ কারণে যে একটা মাথা নিচু থাকবে, আপনি অন্যায় করছেন সেরকমটি আপনার ফিলিংসের মধ্যে নাই, বরং মনে হচ্ছে যে আপনি কোনো ত্রুটিই করছেন না। এটি হলো প্রকাশ্য অপরাধ করার একটা দিক। আরেকটা হলো যে আপনি অপরাধটা গোপনে করেছেন কিন্তু বন্ধুবান্ধবের কাছে সেটা বলে বেড়াচ্ছেন, শুনিয়ে বেড়াচ্ছেন এবং তাদের কাছে বলে এনজয় করছেন, তাদেরকে সাক্ষী বানাচ্ছেন। এটি হলো প্রকাশ্য অপরাধের আরেকটি আপনার উপায় এবং প্রক্রিয়া। তো এটা যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আপনার আমাদের সেই কাজটা কোনো কোনো ক্ষেত্রে ঈমান ভঙ্গকারী বিষয় হতে পারে। এটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহের শামিল হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।
এরপরে প্রশ্ন করেছেন নাবিহা আক্তার, আপনি লিখেছেন মহিলারা ওমরা করার পর কতটুকু চুল কাটবে? মহিলারা ওমরা করার পর পুরুষদের মতো চুল চাচবে না, বরং কাটতে হবে। আর কাটার ক্ষেত্রে এক আঙ্গুল পরিমাণ বা আপনার 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণ চুলের মাথার অংশে আমরা কাটব। এর বাইরে আপনার মহিলাদেরকে অন্য কোনো কিছু করতে হবে না। এ হলো মহিলাদের ওমরা করা সম্পর্কিত প্রশ্ন। এরপরে প্রশ্ন করেছেন আফরোজা রুনা, আপনি লিখেছেন ফরজ অথবা নফল রোজার সময় স্বামী কাছে আসতে চাইলে স্ত্রীর করণীয় কী? ফরজ অথবা নফল রোজার সময় স্বামী যদি কাছে আসতে চায়, তাহলে সেক্ষেত্রে ফরজ রোজার ক্ষেত্রে হলে স্ত্রী অবশ্যই বাধা দিতে হবে, কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়াজাল। আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয়ে আল্লাহর কোনো হুকুমকে লঙ্ঘন করে কারোর কোনো কথা মানা যাবে না, সে স্বামী হলেও না। যেহেতু ফরজ রোজা আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করে স্বামী নির্দেশ মানা যাবে না, আমাদের হাদিস আল্লাহ সেটি বোঝা যায়। তবে নফল রোজা যদি হয়, তাহলে সেক্ষেত্রে স্বামী কাছে থাকলে স্বামীর অনুমতি নিয়ে তারপরে নফল রোজা রাখতে হবে। এক্ষেত্রে স্বামী যদি বাধা দেয়, তাহলে স্বামীর বাধাকে গ্রাহ্য করা উচিত, কারণ ইসলাম চায় যে আমরা একটা সুস্থ, একটা নিরাপদ এবং একটা ভালো পরিবার গড়ে তুলি, একটা ভালো সমাজ গড়ে তুলি, এবং সেই স্বার্থেই কিন্তু এ ধরনের নির্দেশনাগুলি আমাদেরকে দেওয়া হয়েছে। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি করেছেন হলো নাসরিন জামান, আপনি লিখেছেন হাজব্যান্ড জান্নাতে যেন হুর না পায়, এর জন্য করণীয় কী? খুবই একটা মানে হাসির উদ্রেককারী একটি প্রশ্ন, প্রিয় বোন। কোনো মেয়ে তার স্বামী যেন জান্নাতে হুর না পায়, সেজন্য আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করবেন না এবং তার জন্য কোনো করণীয় নাই। আমাদের অনেক মা বোনরা এমনটি আশা করেন, আকাঙ্ক্ষা করেন যে আমার স্বামী তিনি জান্নাতে গিয়ে যেন কোনো হুর টুর না পান, আমি যেন একাই থাকি। প্রিয় বোন আমার, আমি বিনয়ের সঙ্গে পেশ করতে চাই আপনার কাছে যে আপনি মনে করছেন এখন দুনিয়াতে যেরকম কোনো সতীন হলে আপনার জন্য সেটা অসহনীয় হয়, আপনি কষ্ট করেন, আপনার কাছে এটা সহ্য করার মতো হয় না। আখিরাতেও ব্যাপারটি এরকম থাকবে না। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেরকম রেখেছেন, আমাদের এই মেন্টালিটি আখিরাতে থাকবে না। আমরা যখন জান্নাতে যাব ইনশাআল্লাহ, তখন বরং হতে পারে যে আপনি এখন যেটাকে ভালো মনে করছেন, এটাই আপনার কাছে খারাপ লাগবে। বিধায় আখিরাতের ওই জগৎটা সম্পূর্ণ ভিন্ন, পুনরায় আল্লাহ তাআলা সৃষ্টি করবেন আমাদেরকে, এবং সেটির সাথে দুনিয়ার কোনো মিল নেই এবং তুলনাই চলে না। বিধায় আপনি সেই চিন্তা করে অযথা মাথা নষ্ট করার কোনো কারণ নেই। আপনি আমল করতে থাকুন। আর হ্যাঁ, দুনিয়াতে যে স্ত্রী থাকবেন পুরুষের, তিনি থাকবেন তার স্ত্রী, আর অন্য সেবিকা যারা থাকবেন বা হুর যারা থাকবেন, তাদের অবস্থান হবে তার সহযোগীর মতো। আবারও বলছি যে এরকম পরিস্থিতিতে আমাদের কেমন লাগবে, আমরা সহ্য করব কি না, আমরা স্বামীকে একান্তে পেতে চাই, কোনো অংশীদার সেখানে সহ্য করি না। তো এটি আমাদের এখানকার মেন্টালিটি, সেখানে যে এরকম থাকবে এমনটি জরুরি নয়। বিধায় আল্লাহ তাআলার কাছে এরকম কোনো বদদোয়া করবেন না যে আল্লাহ আমার স্বামী যেন কোনো হুর না পান। এরপরে প্রশ্ন করেছেন আবদুল্লাহ, আপনি লিখেছেন নামের সাথে বিন, ইবিন ইত্যাদি শব্দ ব্যবহার করা কি মুস্তাহাব? দেখুন, নিজের নামের সঙ্গে বাবার নামকে সংযুক্ত করে যদি নাম রাখেন এবং মাঝখানে বিন যুক্ত করেন, তখন অর্থ দাঁড়ায় এরকম যে অমুকের ছেলে অমুক। এই বিন শব্দ বা অর্থ হলো ছেলে, বিনতুন মানে হলো মেয়ে। বিন আর ইবিন জিনিস একই, এক এক জায়গায় এক এক রকমের ব্যবহার হয়ে থাকে আরবি ভাষার রীতি অনুযায়ী। তো ধরুন কারোর নাম মোহাম্মদ, তার বাবার নাম আবদুল্লাহ, তাহলে তিনি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ বা মোহাম্মদ বিন আবদুল্লাহ যদি তিনি লিখেন, তাহলে তার অর্থ হয় আবদুল্লাহর ছেলে মোহাম্মদ। আজকাল অবশ্য বিন বা ইবিনকে উজ্জ্ব রেখে সরাসরি মোহাম্মদ আবদুল্লাহ বলা হয়, যার অর্থই হয় আবদুল্লাহর ছেলে মোহাম্মদ। বাবার দিকে সম্বন্ধ করে সন্তান নিজের পরিচয় দিবে, প্রকাশ করবে, এটি স্বীকৃত এবং এটি হলো শরীয়তের শেখানো পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম আমাদেরকে সে নির্দেশই করেছেন। আল্লাহ বলেছেন উদউহুম লিআবাইহিম, তোমরা মানুষকে ডাকো তাদের বাবা সাথে সম্বন্ধ করে, বাবার সঙ্গে পরিচিত করে, অতএব সেভাবে আমরা ডাকবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে সেটার জন্য বিন যুক্ত করতে হবে এমন আবশ্যকতা নাই, কিন্তু কেউ করতে চাইলে জায়েজ আছে। আপনি আপনার বাবার নাম উল্লেখ করে আপনার নামের পরে নাম এবং বাবার নামের মাঝে আপনি ইবিন যুক্ত করতে পারেন, এটি জায়েজ আছে। কিন্তু সুন্নাহ বা এটি করার জন্য কোনো নির্দেশ আছে শরীয়তে এমন না। তবে পরিচিত আমরা বাবার মাধ্যমে হব, বাবার নাম উল্লেখ করব,
এতে আমাদের আপনার মুসলিম হিসাবে পরিচয় দেওয়ার যে পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, সেই পদ্ধতি অনুযায়ী আমরা পরিচয় দিলাম। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের ব্যাখ্যায় মুজাহিদ রাহমাহুল্লাহ এরকমই বলেছেন যে অমুকের ছেলে অমুক অমুক বংশের, এভাবে পরিচয় দেওয়াটা এটাই হলো কোরআন কর্তৃক নির্দেশিত, কিন্তু এটি সুন্নাহ যে সেটি না, নির্দেশিত বলতে এটি জায়েজ, এভাবে আমরা করব এবং এভাবে করাটাই হলো আমাদের জন্য বিধেয়। তানভীর আহমেদ আপনি লিখেছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে শর্ট ইসলামিক ভিডিও পোস্ট করা কি জায়েজ? আজকাল অনেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে শর্ট ইসলামিক ভিডিও তৈরি করছেন, অনেকে ইসলামী সং তৈরি করছেন। মনে রাখবেন, এগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা জায়েজ হবে যদি মিউজিক শুধু বলতেই মিউজিক হয়, মূলত সেটা কোনো ন্যাচারাল কোনো সাউন্ড টাউন হয়, এসএফএস জাতীয় কিছু হয়, ন্যাচারাল কোনো কিছু হয়, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে। আর যদি মিউজিক্যাল কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, এরকম কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে, তাহলে সেটা জায়েজ নয়। সেটা হোক ইসলামী কোনো বক্তব্যের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে দেন, অথবা কোরআন কারীমের কোনো আয়াতের ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে দেন, কিংবা কোনো ইসলামী সঙ্গে দেন, যেখানেই দেন না কেন সেটি জায়েজ হবে না। এটা অনেক ভাই বোন অনেকে করছেন আজকাল। অনেক এই জাতীয় আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়া যায়, যেগুলোতে এত সূক্ষ্মভাবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়েছে যে সেটা আসলে বুঝে ওঠা দায় এবং খুব কঠিন। তো এগুলো আমাদেরকে খুব সতর্কতার সাথে শুনতে হবে এবং চেক করতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। আখিরি জামানা হারাম কাজ মানুষ করবে হালাল মনে করে, এবং সূক্ষ্মভাবে হারাম কাজ হালালের সাথে মিশিয়ে দেওয়া হবে। এটা জটিল একটি জায়গা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপর সুফিয়া বেগম আপনি লিখেছেন, মেয়েদের জন্য কি লাল টিপ দেওয়া জায়েজ আছে সৌন্দর্যের জন্য? মেয়েদের জন্য কপালে লাল টিপ দেয়া এটা অনুচিত, কারণ এটি সাধারণত আমাদের সমাজে হিন্দুরা লাল কালারের বিশেষ ধরনের টিপ বা সিঁদুর যেটাকে আমরা বলি, এটা তারা ব্যবহার করে থাকেন। অতএব সেটার সাথে যাতে সাদৃশ্য না হয় সেই চেষ্টাটা আমাদের থাকা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সুনান আবু দাউদের হাদিসে আসছে যে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়। এই জন্য এটি অ্যাভয়েড করা উচিত। ইসমু জাহান আপনি লিখেছেন, কোরআন মজিদে সিজদার আয়াত পাঠ করার পর কয়টি সিজদা দিতে হবে? সিজদার আয়াত পাঠ করার সাথে সাথেই কি সিজদা আদায় করতে হবে, নাকি সিজদাসমূহ সম্পূর্ণ কোরআন মজিদ খতম করার পর একত্রে আদায় করা যাবে? সিজদার আয়াত পাঠ করলে সিজদা দিতে হবে একটি, এবং আপনার সিজদার আয়াত যখন তেলাওয়াত করব সঙ্গে সঙ্গে আয়াতটা তেলাওয়াত করা শেষ হলে কোরআন মাজিদ তেলাওয়াত বন্ধ রেখে সাথে সাথে সিজদায় লুটিয়ে পড়াটাই হলো নির্দেশিত। আমরা যদি পরবর্তীতে করি, তেলাওয়াত শেষ করে উঠে করি, তাতেও আদায় হয়ে যাবে, কিন্তু এটি অনুত্তম, মাকরুহ তানজিহি বলেছেন অনেক উলামা ইকরাম, যেমনটি রদ্দুল মুহতার সহ বিভিন্ন ফতোয়ার কিতাবে উঠে এসছে। তো এই জন্য সাথে সাথে সিজদা করাটাই হলো উত্তম এবং ভালো, কারণ সিজদার যে আয়াতগুলো আছে অর্থগুলো লক্ষ্য করলে দেখবেন যে সেখানে মূলত বিভিন্ন আল্লাহর নেককার বান্দাদের তৎক্ষণাৎ কোনো বিশেষ ঘটনার প্রেক্ষিতে সিজদা লুটিয়ে পড়ার বিবরণ আসছে। সেই বিবরণের কথা শুনে জানতে পেরে সঙ্গে সঙ্গে আমরাও লুটিয়ে পড়ে তাদের সাথে একতা পোষণ করব। এই জন্যই মূলত সিজদা দেওয়ার নির্দেশনা এসছে। তো আমি যদি সেটা 2-4-5 ঘন্টা পরে করি, তাহলে তার সেই আবেদনটা থাকছে না। এই জন্য সিজদার আয়াত যখন তেলাওয়াত করব তখনই আমরা সিজদা লুটিয়ে পড়াটাই হলো উত্তম এবং ভালো। এরপর আব্দুর রহমান আপনি প্রশ্ন করেছেন, স্বামী স্ত্রীর কারো থেকে যদি ঈমান ভঙ্গের কারণ প্রকাশ হয় তবে কি তাদের তালাক হয়ে যাবে? দেখুন, স্বামী স্ত্রী দুজনের কোনো একজন যদি এমন কোনো কাজ করেন, এমন কোনো বিশ্বাস লালন করেন যেটি কারণে আসলে ঈমান আর থাকে না, ঈমান ভঙ্গকারী বিষয় যদি তাদের পাওয়া যায় বিবাহের পরে, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক আর থাকে না, সেটি ভঙ্গ হয়ে যায়, কিন্তু তালাক হয় না। এটা হলো বিবাহ ভঙ্গ হয়। যেহেতু ভঙ্গ হয়ে গেছে, এরপরে যদি যিনি এই ইসলাম ত্যাগ করেছেন অথবা ইসলাম ভঙ্গকারী কোনো কাজ করেছেন, করার ফলে তিনি ঈমানহারা হয়েছেন, তিনি যদি তওবা করে আবার ঈমানে ফিরে আসেন, তাহলে পুনরায় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেই চলবে। এটা যেহেতু তালাক নয়, অতএব এখানে আপনার অন্যত্র বিয়ে হওয়া কিংবা সেই স্বামীর মৃত্যু বা তার তালাকের পরে আবার আসা, এরকম কোনো ব্যাপার থাকছে না। কিন্তু ঈমান ভঙ্গকারী কোনো বিষয় পাওয়া গেলে, স্বামী স্ত্রী একজন ঈমানদার থাকলে আরেকজনের মধ্যে যদি এটি পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে সম্পর্ক আর থাকে না। আর যদি উভয় আল্লাহ না করুন, এরকম অপরাধের অপরাধী হয়ে দুজনেই ইসলাম থেকে খারিজ হয়ে যান, আবার দুজনে তওবা করে ফিরে আসেন, তাহলে বিবাহ যে অবস্থা আছে সে অবস্থায় থাকবে। এরপর আব্দুল আওয়াল আপনি লিখেছেন, পরিসংখ্যান নিলে দেখা যাবে বিবাহ ভাঙার ক্ষেত্রে তারকাদের অবস্থান সবার শীর্ষে। এর কারণ আপনি কি বলে মনে করেন? বিবাহ অটুট রাখার জন্য এবং দাম্পত্য জীবন সুখী করার জন্য আপনার পরামর্শ কী? ভাই আব্দুল আউয়াল, তারকাদের মধ্যে আপনি ঠিকই বলেছেন যে এটি প্রায় আমরা শুনতে পাই যে তারা তাদের দ্বিতীয় বিবাহ, তৃতীয় বিবাহ, চতুর্থ বিবাহ কিংবা আরও বেশিও হয়ে থাকে অনেকের।
এবং তারা এক স্ত্রীর সাথে খুব দীর্ঘ সময় যে কাটাতে পারেন জীবন, সেটা ঘটে না তা নয়, কিন্তু খুব কম ঘটে। যাই হোক, এই যে একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, এর কারণ কি? আসলে ভালোবাসার অভিনয় করা এক জিনিস, আর ভালোবাসা আরেক জিনিস। প্রকৃত সুখের জন্য যে পথে হাঁটতে হয়, সেই পথে আমরা অনেকে হাঁটতে পারি না। এটা শুধু তারকারা কেন, আমাদের সাধারণ মানুষের জীবনেও কিন্তু এ ধরনের ঘটনা ঘটে অনেকের মধ্যেই, এবং দিন যত যাচ্ছে এগুলোর পরিমাণ বেড়ে চলেছে। এমনি বাহ্যিকভাবে অভিনয়ের মধ্যে ভালোবাসাবাসি করা এটা অনেক সহজ। প্রকৃত ভালোবাসার জন্য একজন মানুষের মধ্যে দিনদারি এবং আল্লাহ তাআলার ভয়, তাকওয়া চর্চা, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এগুলোকে আমরা আজকাল সবচাইতে অগুরুত্বপূর্ণ মনে করি। আমাদের কাছে সামাজিক স্ট্যাটাস, পরিচিতি, তার ক্যারিয়ার, পড়াশোনা, বাহ্যিক রূপ লাবণ্য, সৌন্দর্য, এগুলো আমাদের কাছে অনেক বড় হয়ে যায়। যার কারণে মূল বিষয়টা না থাকার কারণে আর দাম্পত্য জীবনের সুখ শান্তি থাকে না। অনেকে অসুখে অশান্তিতে থাকেন, কিন্তু সেটা অন্যদেরকে জানতে দেন না, শুধুমাত্র সামাজিক লজ্জার ভয়। আর অনেকের তো সংসার ভেঙেই যায়। তো এটার জন্য আসলে ওই যে নবী আলাইহিস সালাম বলেছেন, ফাসফর বিজাতের দিন, দিনদার জীবনসঙ্গী গ্রহণ করে তুমি জেতার চেষ্টা করবে। তো সেই বিষয়ে আমাদের সিরিয়াসনেস থাকতে হবে, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই পরিস্থিতি থেকে আমরা উত্তরণের পথ খুঁজে পাবো। খুব আক্ষেপ লাগে যে সমাজেই একের অধিক বিবাহ করার চারটি পর্যন্ত বিবাহ করা একজন পুরুষ জন্য ইসলাম জায়েজ রেখেছে, মহান সৃষ্টিকর্তার বিধান নিয়ে প্রশ্ন তোলে, এবং কেউ যদি একের অধিক বিয়ে করে সেটা নিয়ে হাসি ঠাট্টা ট্রল করা হয় আমাদের সমাজে, যেটা 10-20 বছর আগেও ছিল না। এটা শয়তানের চক্রান্তের অংশবিশেষ। আমাদেরকে আধুনিকতার নাম দিয়ে আল্লাহ তাআলা থেকে দূরে সরানো, এবং কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলোকে হাস্যকর বিষয়ে পরিণত করা, এটা শয়তানের চক্রান্তের অংশ, যার মাধ্যমে আমরা ঈমান হারা হয়ে যাচ্ছে নিজেদের অজান্তে। একাধিক বিয়ে নিয়ে আমরা ট্রল করি অনেকেই, যার কারণে ঈমান হারা হয়ে যাচ্ছি। অথচ এই যে তারকারা একটার পর একটা স্ত্রী চেঞ্জ করছেন, সেটা নিয়ে কিন্তু কেউ ট্রল করতে দেখবেন না। এবং এটা নিয়ে কেউ ট্রল করতে দেখবেন না বলতে মিডিয়া, মূলধারার সংবাদ মাধ্যম বলুন অথবা অন্য কেউ বলুন, তারা কিন্তু ট্রল করে না, এবং ট্রল করা উচিতও না। আমি বলছি না যে তাদের নিয়ে ট্রল করা উচিত, কিন্তু আমি বলছি যে সেখান থেকে শিক্ষাটা আমাদের গ্রহণ করতে হবে। আর যেটা নিয়ে আমরা ট্রল করছি সেটা হলো ট্রলের কোনো বিষয় নয়, এবং কেন সংসারগুলো টিকছে না, বারবার ভেঙে যাচ্ছে, সেটা আমাদের অ্যানালাইসিস করে শিক্ষাটা গ্রহণ করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ এবং সেরকম ফাহাম আমাদেরকে দান করুন। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো, মির্জা সাব্বির আপনি লিখেছেন, অপরকে ক্ষমা করে দেওয়া যদি ইসলামের শিক্ষা হয়, তাহলে অপরাধী কি তার অপরাধের জন্য শাস্তি দেওয়া যাবে না? দেখুন, পারস্পরিক যে সমস্ত বিষয় আছে সেগুলোতে একে অন্যকে ক্ষমা করে দেওয়ার জন্য ইসলাম আমাদেরকে নির্দেশ করেছে। কিন্তু যদি কেউ জাতীয় কোনো হক বা অধিকার নষ্ট করে, বা কেউ এমন কোনো অপরাধ করে যার ইনফ্যাক্ট আপনার যার প্রভাব সমাজের উপরে পড়বে এবং গোটা সমাজ তার দ্বারায় প্রভাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হবে, তাহলে সেক্ষেত্রে সেখানে কিন্তু ক্ষমা নয়, সেখানে শাস্তি আরোপ করতে হবে সমাজকে সুস্থ রাখার প্রয়োজনে এবং অন্যদেরকে সতর্ক করার প্রয়োজনে। বিশেষ করে আল্লাহর কোনো আদেশ নিষেধ যদি কেউ লঙ্ঘন করার কারণে শরীয়ত যে হদ বা দণ্ড ধার্য করে দিয়েছে সেটির উপযুক্ত হয়, তাহলে সেটাকে আপনার ক্ষমা করার কোনো সুযোগ নেই। সেটা বরং বাস্তবায়ন করতে হবে, সমাজকে সুস্থ ধারার পথে যেন ধাবিত হয় সেই প্রয়োজনে, সেই স্বার্থে। আবার এর পাশাপাশি যদি আপনার পারস্পরিক বা ব্যক্তিগত যে অধিকারগুলো থাকে সেগুলোতে শরীয়তের কোনো দণ্ডের বিষয় আসে, সেগুলোতেও যদি ছাড় দেওয়া যায় সেটাও প্রশংসনীয়। যেমন ধরুন, আপনার প্রিয়জন কাউকে কেউ হত্যা করেছে, যিনি হত্যা করেছেন তিনি লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চাচ্ছেন, আপনি যদি তাকে ক্ষমা করে দেন, তাহলে সেক্ষেত্রে তার উপরে যে কেসাসের বিধান আছে শরীয়তের, সেটি আর প্রযোজ্য হবে না, যেহেতু আপনি মৃত ব্যক্তির আত্মীয় হিসাবে বা তার ওয়ারিস হিসাবে আপনি ক্ষমা করে দিয়েছেন। তো এই ধরনের বিষয়গুলোতে আমাদেরকে ক্ষমা করে দেওয়ার নির্দেশ ইসলাম দিয়েছে। কিন্তু কেউ ধরুন জেনা করেছে, কেউ ধরুন আল্লাহর হক নষ্ট করেছে, যেখানে দণ্ডতা শুধু মানুষের হক রক্ষার জন্য না, আল্লাহর হকের ব্যাপার আছে, সেখানে কোনো প্রকার সুপারিশ করার সুযোগ নেই। তাহলে খোলাসা কথা হলো, পারস্পরিক যে আমাদের ব্যক্তিগত বিষয় আছে সেগুলোর ক্ষেত্রে আসলে মূলত আমাদেরকে এই যে ক্ষমা করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে, অন্যান্য বিষয়ের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি করেছেন আব্দুর রহমান। আপনি লিখেছেন, আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। সুমন কামালি আপনি লিখেছেন, মহিলা কি জানাজার নামাজ পড়তে পারবে? মহিলারা জানাজার নামাজ পড়তে পারবে কিনা, এক্ষেত্রে হানাফি মাযহাবের উলামা ইকরামের ফতোয়া হলো যে মহিলারা জানাজা নামাজ পড়তে পারবে না। এবং এক্ষেত্রে বুখারী মুসলিমের একটি বর্ণনা আছে উম্মে আতিয়া থেকে,
তিনি বলেছেন কালাত নহিনা আন ইত্তেবাইল জানাইজি ওয়ালাম ইহাজুম আলাইনা, আমাদেরকে জানাজার পিছু ধরা থেকে, অনুসরণ করা থেকে নিষেধ করা হয়েছে। এর ভিত্তিতে ওনারা নিষেধ করেন। অবশ্য সৌদি আরব উলামা ইকরামের অনেকেই এটিকে জায়েজ বলেন মহিলাদের জন্য, মহিলাদের শর্ত পূরণ করে, এবং সেক্ষেত্রে তারা বলেন যে এখানে যেটি নিষেধ করা হচ্ছে সেটি হলো জানাজার পর জানাজার লাশের পেছনে পেছনে যে কবরস্থানে যাওয়া হয় সেটির কথা। তো যাই হোক, হানাফি মাযহাব অনুযায়ী এটি জায়েজ নয়। এমডি ওয়াজিদ মোরল আপনি জানতে চেয়েছেন আমাদের মসজিদের ইমামের বেতন দেওয়া হয় মাজারের টাকা থেকে, এই ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি না। বেতন ইমাম সাহেবকে কোত্থেকে দেওয়া হচ্ছে এটার উপরে ভিত্তি করে মুসল্লিদের নামাজের কোনো প্রভাব পড়বে না। ইমাম সাহেব নিজে যদি মাজার পূজারী না হন, মাজারে সিজদা না করেন, মাজারের কাছে প্রার্থনা না করেন এবং মাজারে বিশ্বাসী না হন, তাহলে সেক্ষেত্রে তার পেছনে সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। মৌলিকভাবে আমাদের সালাতের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ হবে ইদনিল্লাহ। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পেয়েছি তা হলো আস্থা আহমেদ আপনি লিখেছেন এই আইডি থেকে, আপেল সিডার ভিনেগার কি হালাল? এটার মূল উপাদান এর মধ্যে কোনো খারাপ কিছু আছে কি না আমি জানি না। এমনিতে তো আপনার আপেলের যে আপনার বীজ সেটা দিয়ে যদি সিরকা বানানো হয় সেখানে আপাত দৃষ্টিতে হারাম হওয়ার কোনো কিছু নেই। এবং আপনার সিরকা মৌলিকভাবে এটা আমরা যেটাকে আমরা ভিনেগার বলছি এটাকে সিরকা বলা হয়, এটা আরবিতে বলা হয় খাল। এ খাল বা সিরকা বলি বা ভিনেগার বলি, এটা মৌলিকভাবে কোনো হারাম বিষয় না, এটা জায়েজ ইসলামী শরীয়তে। এটি বরং কোনো বর্ণনা আসছে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন যে নেহামাল এদামু আল খাল, রুটির সাথে খাওয়ার জন্য তরকারি হিসেবে সবচেয়ে উত্তম তরকারি হলো এই ভিনেগার বা সিরকা। এই জন্য সিরকা জায়েজ আছে, বাট সিরকাতে কী দেওয়া হচ্ছে সেটি হলো মূল বিষয়। সেখানে নেশা উদ্রেককারী কোনো কিছু দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই হারাম হবে। মৌলিকভাবে অ্যাপেল সিডার ভিনেগারের মধ্যে যদি সেরকম কিছু না থাকে তাহলে সেটি হারাম হওয়ার কোনো কারণ দেখছি না। এরপরে মেহেদি প্রশ্ন করেছেন বাড়ির পাশের মসজিদ থাকতে দূরের মসজিদে দান করা যাবে কি? যাবে, কোনো অসুবিধা নেই। বাড়ির পাশে মসজিদ থাকলে সেই মসজিদই আমাকে দান করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বরং আপনি নিজের বাড়ির পাশে মসজিদের মধ্যে দান করবেন, সেটার একটা অতিরিক্ত হক আছে। এটি যেমন সত্য তেমনিভাবে অনেক সময় দূরের মসজিদ অনেক বেশি অভাবী হয়ে থাকে, সেখানকার লোকজন অনেক বেশি পুর হয়ে থাকে, তখন তাদেরকেও আপনি সহায়তা করতে পারেন যে কোনো মসজিদ। আর কোন মসজিদের নির্মাতাদের এখলাস কত বেশি আছে, জমিটা কতটা নিষ্কণ্টক, সেখানে মুসল্লিরা কতটা মুখলেস, আল্লাহ তাআলার কাছে সেটা কতটা প্রিয় সেটা আমরা জানি না। এই জন্য বিভিন্ন জায়গায় দান করাই বরং উত্তম। তবে নিজে যেখানে থাকেন সন্দেহাতীতভাবে সেখানে দান করার ব্যাপারে আমাদের দায়িত্ব অনেক বেশি থাকে। শফিকুল ইসলাম আগুন আপনি লিখেছেন আমার ছেলের নাম সাবিত বিন ইসলাম, এই বিন ইসলাম রাখা ঠিক আছে কিনা? একটু আগে আমরা একটা প্রশ্ন উত্তর দিয়েছি এই বিষয়ে, কোনো অসুবিধা নেই। আপনার নামের সঙ্গে আপনার বাবার নাম যুক্ত করে মাঝখানে বিন যুক্ত করলে অর্থ হয় অমুকের ছেলে অমুক, বিন মানে ছেলে। এখানে আপনি বিন বা ইবিন যুক্ত করে নাম রাখলে কোনো অসুবিধা নেই, বরং সেটি সম্পূর্ণ জায়েজ এবং ইসলামী কালচারের অংশ বিশেষ। এরপরে উম্মে কুলসুম সুমি আপনি লিখেছেন মেসওয়াকের পরিবর্তে হাত দিয়ে মুখ পরিষ্কার করলে মেসওয়াকের সমান সওয়াব হবে। দাঁত পরিষ্কার করা বা মুখকে পরিষ্কার রাখা এটি একটি নির্দেশিত বিষয়, আর মেসওয়াক করা আরেকটি নির্দেশিত বিষয়। তো আমরা দাঁত যদি আঙ্গুল দিয়ে পরিষ্কার করি তাহলে সেক্ষেত্রে দাঁত পরিষ্কারের সওয়াবটা পেলাম, বাট মেসওয়াকের সওয়াবটা পেলাম না। মেসওয়াকের সওয়াব পেতে হলে অবশ্যই সেটা মেসওয়াক হতে হবে, ন্যাচারাল কোনো গাছের ডাল বা শেকড় এরকম কোনো কিছু দিয়ে মেসওয়াক করতে হবে, সেক্ষেত্রে আপনি মেসওয়াকের সওয়াব পাবেন। তবে মেসওয়াক না থাকলে আঙ্গুল দিয়ে করলে আপনি অন্তত মুখ পরিষ্কারের যে সওয়াব সেটি পেলেন। ফেরদাউসি সুলতানা মিম আপনি লিখেছেন হাদিসে বর্ণিত সালাতের শেষে করণীয় আমলগুলো কখন করব, ফরজ সালাতের পর নাকি সম্পূর্ণ সালাত শেষ করে? এটা নিয়ে উলামা কেরামের ভিতরে দুই রকমের বক্তব্যই আছে। অনেকে বলেছেন যে সুন্নত নামাজগুলো শেষ করে তারপরে আপনি করবেন, যেমনটি হানাফি মাযহাব উলামা কেরাম বলে থাকেন। আবার অন্যান্য উলামা কেরাম বলে থাকেন যে না, আপনি ফরজ সালাত শেষ করার পরে এগুলো পড়ে তারপরে করবেন। বিষয়টিতে যথেষ্ট ছাড় আছে এবং এটি যেহেতু একান্তই নফল একটি আমল বিধায় আমাদের যদি কারোর অসুবিধা হয় তাহলে তিনি সুন্নত পড়ে তারপরে বাকি আমলগুলো করতে পারেন, কোনো অসুবিধা তাতে হবে না। আর কেউ চাইলে আগেও করতে পারেন। হাদিসে আসলে এরকম ফিক্সড কোনো সময় বলে দেওয়া হয়নি। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে কিছু কিছু করতেন, যেমন আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম, এগুলো সালাম ফেরানোর সাথে সাথেই করতেন, এটি পরিষ্কার বোঝা যায়। আর বাকিগুলো তিনি ওই সময় করতেন কিনা, মাঝে মধ্যে তিনি ইমামতের পর বাসা চলে যেতেন, আবার মাঝে মধ্যে সাহাবাদের দিকে ফিরে কথা বলতেন, মাঝে মধ্যে সুন্নত আদায় করতেন। তো এ বিষয়ে যথেষ্ট ছাড় আছে। কিন্তু এই যেগুলোর কথা বললাম কিছু কিছু যেমন আল্লাহুম্মা আনতাস সালাম ইত্যাদি, এগুলো সালাম ফেরানোর পরপরই তিনি করতেন, এই বিষয়টি বেশিরভাগ হাদিস থেকে প্রমাণিত হয়।
অতএব সবগুলো আমরা চাইলে সালাম ফেরানোর পরপর করতে পারি, চাইলে সুন্নাত পড়ার পরেও করতে পারি ইনশাআল্লাহ বিমিল্লাহ। এরপরে শরফুল আনাম আপনি লিখেছেন, আমরা বাজার থেকে যে গরু, ছাগল, মুরগি, গোশত কিনে থাকি, এই প্রাণীগুলো বেশিরভাগই বিধর্মীরা জবাই করে থাকে। অনেক সময় স্বয়ংক্রিয়ভাবে মুরগি জবে বা প্রক্রিয়াজাত করা হয়, সেক্ষেত্রে এই গোশত খাওয়া কি আমাদের জন্য হারাম হবে? আপনি সম্ভবত দেশের বাইরে কোনো জায়গায় আছেন যেখানে অমুসলিমদের প্রাধান্য রয়েছে। তো সেখানে যদি খ্রিস্টান বা ইহুদিরা জবাই করে, তাদের জবাই করা পশু আপনি খেতে পারবেন। আপনি হয়তো বলবেন যে আজকালকার ইহুদি খ্রিস্টানরা তো ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তারা আল্লাহর সন্তান বলে ইত্যাদি। তো আমি বলবো যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ইহুদি খ্রিস্টানদের মধ্যে এটি ছিল। হ্যাঁ, ইহুদি খ্রিস্টান নামে যারা আজকে আছে তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু নামে ইহুদি খ্রিস্টান, তাদের মধ্যে আসলে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের প্রতি ঈমানও নাই, তারপরে যে আল্লাহ তাআলার প্রতি ঈমানও নাই। তো এরকম হলে সে তো আসলে নামে ইহুদি বা খ্রিস্টান, আসলে সে কোনো ঈমানদার, কোনো ধর্মের প্রতি ঈমানদার নয়। এরকম ব্যক্তির জবাই করা পশু খাওয়া যাবে না। তো এখন যদি ইহুদি বা খ্রিস্টানদের জবাই করা পশু হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেটা খেতে পারবেন। ওদের মুশরিকদের জবাই করা পশু হয় তাহলে আপনি খেতে পারবেন না। যারা অমুসলিম প্রধান দেশগুলোতে বসবাস করছেন, বেশিরভাগ দেশগুলোতে আমি জানি সেখানকার উলামায়ে কেরামের তত্ত্বাবধানে বিভিন্ন হালাল সার্টিফাইয়ের ব্যবস্থা থাকে এবং বিভিন্ন প্রতিষ্ঠান থাকে, যে প্রতিষ্ঠানগুলো যাচাই বাছাই করে সেই আপনার মুরগি হোক, গরু হোক, সে খাবার হালাল কি হারাম সেটা তারা আপনার সার্টিফাই করে থাকেন। বিধায় তাদের সার্টিফাইয়ের উপরেও ভরসা আপনি রাখতে পারেন যদি সেটা অথেন্টিক হয়ে থাকে। এরপরে রোকেয়া জাকেয়া এআইডি থেকে আপনি লিখেছেন, ইউরোপে বাচ্চা হলে সরকার থেকে টাকা দেয়, আমরা কি সে টাকা মসজিদ মাদ্রাসা দিলে বাচ্চার হক নষ্ট হবে? বাচ্চাদের ছোট হয় তাহলে সেক্ষেত্রে তার সম্পদ তার জন্য আপনি রেখে দিবেন বা তার কল্যাণার্থে আপনি ব্যয় করবেন। আপনি তার ব্যয় বহন করছেন আর সেজন্য আপনি তার মাল থেকে দান করছেন, সেটি আপনার অধিকার আছে এই দৃষ্টিকোণ থেকে যে কাটাকাটি করছেন, অর্থাৎ আপনি তার ব্যয়ভার বহন করে তারটা থেকে আপনি দান করছেন, এটা আপনারই দান হলো। আবু দাউদে হাদিসে বর্ণিত হয়েছে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা মালিকুল লি আবিক, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার। এর মানে আবার এই নয় যে কোনো সন্তান যত সম্পদ উপার্জন করবে সব অটোমেটিকভাবে আমার মালিক হয়ে যাবে, বাট এরকম না। এর মানে হলো বাবা মা তোমার লালন পালনের প্রয়োজনে কিংবা তাদের চলাফেরার প্রয়োজনে ব্যবহারের বহন করার জন্য তোমার সম্পদ থেকে তারা নিতে পারেন, এই রাইট তাদের আছে। তো খোলাসা কথা হলো যে বাচ্চাদের এই জাতীয় টাকা দিলে, বাচ্চাদেরকে যদি দেয় তাহলে সে তাদের কাছে রেখে যেতে হবে। এখানে ইউরোপের সরকার কেন দিচ্ছে সেটা একটা বড় ব্যাপার। বাচ্চাদেরকে দিচ্ছে না বাবাকে, মাকে দিচ্ছে বাচ্চা লালন পালন করার জন্য। যদি এরকম হয় তাহলে তারা সম্পূর্ণই মা বাবার মালিকানা। আর যদি বাচ্চাকে দিয়ে থাকে তাহলে সেটা বাচ্চা লালন পালনের জন্য মা বাবা খরচ করতে পারবেন, যেহেতু তার সম্পদ আছে। তাহলে সেক্ষেত্রে তাদের নিজেদের উপার্জন থেকে তারা বাচ্চার জন্য লালন পালনের খরচ বহন করতে বাধ্য নন। তাহলে সেখান থেকে তারা তার খরচ বহন করলেন আর নিজের টাকা থেকে দান করলেন, এভাবে হতে পারে। আব্দুল করিম আপনি লিখেছেন, মোবাইলে 29 টাকা রিচার্জ করার জন্য বলে দোকানিকে 30 টাকা দিলে 1 টাকা ফেরত দেয় না বা কেউ লজ্জার কারণে চায় না। এখানে দোকানদারের 1 টাকাটা কি হারাম হবে? এতে কি বান্দার হক নষ্ট করা হবে? দোকানদারের উচিত সেটা ফেরত দেওয়া, বা ফেরত দেওয়ার সুযোগ না থাকলে বলা যে ভাই কোনোভাবে ফেরত দেওয়া যাবে না, যেহেতু অফার নেওয়ার জন্য আপনাকে 29 টাকাই নিতে হবে, অতএব 1 টাকার দাবি আপনি ছেড়ে দেওয়া ছাড়া আমার হাতে আর কোনো পথ নেই, এরকম দোকানদারকে বলতে হবে। এরপরে ক্লায়েন্ট যদি খুশি মনে এটা ছেড়ে দেন তাহলে দোকানদারের জন্য এটি হারাম হওয়ার কোনো কারণ থাকবে না ইনশাআল্লাহ বিমিল্লাহ। আর যদি দোকানদার ইচ্ছাকৃতভাবে না দেন টাকা, তার কাছে আছে কয়েন 1 টাকার, তারপর তিনি দিচ্ছেন না, তাহলে তো সেটা অবশ্যই তার জন্য হারাম হবে, নাজায়েজ হবে। হ্যাঁ, যদি ক্লায়েন্ট নিজে থেকে সেই কয়েনটা নিতে না চান, তাকে দিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে জায়েজ হবে। নাসরিন আক্তার আপনি লিখেছেন, আমি ছেলের আকিকা দিতে চাই, গোশত কি এতিমখানায় পুরোটা দিতে পারবো? বন্যাশ্রীন, আপনার ছেলের আকিকার জন্য আপনার আকিকার গোশতের সবটুকু আপনি এতিমখানা বা গরিবদেরকে বা মাদ্রাসা লীলা ফান্ড ইত্যাদিতে আপনি দান করে দিতে পারবেন। তবে আকিকার গোশত কোরবানির গোশতের মতো নিজেরা খাওয়া, গরিবদেরকে দান করা, আত্মীয়স্বজনকে দান করা, 3 ভাগে বিভক্ত করাটাই হলো মুস্তাহাব। ভালো। সিদরাতুল মুনতাহা এর দিকে আপনি লিখেছেন, আমাদের কোনো সন্তান নেই, কোন দোয়াটা সবসময় পড়বো? সন্তান লাভের জন্য সবচেয়ে বেশি ইস্তেগফার করবেন, কারণ সূরা দাহরে আল্লাহ তাআলা বলেছেন যে ইস্তেগফার করলে ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ তাআলা সন্তান দিয়ে তোমাদেরকে সমৃদ্ধ করবেন ইস্তেগফারের মাধ্যমে। সূরা দাহরের শুরুতে আপনি পাবেন, প্রথম 8-10টি আয়াতের মধ্যে পাবেন। এই জন্য আপনি ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, বা আপনার সাইয়্যিদুল ইস্তেগফার, কিংবা শুধু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এভাবে বিভিন্নভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আর দ্বিতীয়ত আল্লাহ তাআলার কাছে বিভিন্ন দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আমাদের একটা ভিডিও আছে নেক সন্তান লাভের দোয়া, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূলদের দোয়া উল্লেখ করেছেন, তার মধ্যে সবচেয়ে সংক্ষিপ্তটা বললাম রব্বি হাবলি মিনাস সলিহিন। আরেকটা দোয়া আছে, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, যার অর্থ হলো আল্লাহ আমাকে একা ছাড়বেন না,
আপনি সর্বোচ্চ ওয়ারিস দানকারী। তো এগুলো আমরা পাঠ করব। শেষে আমরা মনে রাখবো যে আল্লাহ তাআলা আমাদেরকে যদি সন্তানহীন রাখার মাঝে কল্যাণ নিহিত রাখেন, তাহলে সেটাকে মেনে নেওয়াটাই আমাদের জন্য বুদ্ধিমানের পরিচায়ক। আমরা সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সব ক্ষেত্রেই আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার যে মনের আকুতি আছে, মনের চাওয়া আছে, সেটা পূরণ করতেই হবে, এমন কোনো মানসিকতা আমাদের রাখা উচিত নয়। হ্যাঁ, আমরা অবশ্যই যেটাকে কল্যাণকর মনে করছি সেটা আল্লাহর কাছে চাইবো, কিন্তু চূড়ান্তভাবে আল্লাহ তাআলা আমাকে যে ফয়সালা দিবেন সেটা মাঝেই কল্যাণ আছে সেটি মনে করে আমরা সেটাকেই গ্রহণ করবো। এটা আল্লাহর পক্ষ থেকে অনেক সময় পরীক্ষা হয়ে থাকে। সন্তান হওয়াটা অনেক সময় আমাদের জন্য বিপদের হয়ে থাকে। ওবায়দুল্লাহ, আপনি লিখেছেন শরীরচর্চার উদ্দেশ্যে ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস খেলা জায়েজ হবে কি না? জায়েজ হবে যদি এগুলোতে আপনি কোনো প্রকার সতর উন্মুক্ত করা ছাড়া খেলতে পারেন, এবং জুয়া জাতীয় যে খেলার মধ্যে হারাম বিষয়গুলো রয়েছে সেটা না থাকে, এবং এক পক্ষ অন্য পক্ষ হেরে গেলে আপনার লেনদেন না করেন পরস্পরের মাঝে, জাস্ট আপনার শারীরিক কসরতের জন্য যদি করেন, তাহলে সেক্ষেত্রে এগুলো নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই, এবং এ বিষয়ে সারা বিশ্বের কোনো আলেম দ্বিমত করেন বলে আমার জানা নেই। হ্যাঁ, হামিদ, যে খেলাধুলার নিষেধাজ্ঞার ব্যাপারে যে হাদিস রয়েছে, সেই হাদিসের মর্ম হলো যে একে তো আপনার লেনদেন বিশিষ্ট যে খেলাধুলা, যেখানে পারস্পরিক লেনদেন হয়, যে দল হেরে গেছে সে জেতার দলকে তারা টাকা দিল, এরকম কোনো কিছু থাকে, সেক্ষেত্রে সেটার জন্য এটি প্রযোজ্য। হামিদ হোসেন, আপনি লিখেছেন রাতে ঘরের মাকড়সার বাসা পরিষ্কার করা যাবে কি না? রাতে ঘরের মাকড়সা যদি বাসা বাঁধে, তাহলে সেটা পরিষ্কার করতে কোনো অসুবিধা নেই। অনেকে মনে করেন যে এগুলোতে পরিষ্কার করাতে অসুবিধা হবে। হ্যাঁ, আপনার জন্য যদি অসুবিধা হয় আপনি সেটা পরিষ্কার করবেন। হ্যাঁ, যদি আপনার জন্য সেই মাকড়সার বাসা কোনো ডিস্টার্ব তৈরি না করে বা কোনো সমস্যা তৈরি না করে, তাহলে সেক্ষেত্রে আপনি অযথা কেন সেটি নষ্ট করতে যাবেন, একটি প্রাণীকে কেন কষ্ট দিতে যাবেন? আফরোজা রহমান, আপনি লিখেছেন মেয়েরা কি হিল জুতা পরতে পারবে নাকি এতে গুনাহ হবে? এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, দেখে নেবেন। সাধারণত এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এবং বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় এটি প্রমাণিত। দ্বিতীয়ত এতে আপনার দুর্ঘটনায় পতিত হওয়ার মানে পা মচকে পড়ার আশঙ্কা থাকে, সেটার রেশিও অনেক বেশি, সেটা আমরা জানি। তৃতীয়ত অনেক সময় এটি করা হয়ে থাকে একটা অত্যন্ত বাজে উদ্দেশ্য থেকে, শরীরের কোনো অঙ্গকে ফুটিয়ে তোলার উদ্দেশ্যের জায়গা থেকে। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা ব্যবহার করা উচিত নয়। হ্যাঁ, বাসা বাড়িতে বা একান্ত শুধু স্বামী আছেন, তার সামনে পড়লেন, তাও যদি সেফটির যে বিষয়গুলো আছে সেগুলো নিশ্চিত করা যায় এবং কোনো প্রকার ভয় না থাকে, তাহলে সেক্ষেত্রে জায়েজ হতে পারে, কিন্তু মানুষের সামনে নয়। তাছাড়া এগুলোতে আওয়াজও হয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ালামা ইয়াখফিনা মিন জিনাতিহিন্না। মেয়েরা হাঁটা চলার ক্ষেত্রে যেন এমনভাবে চলাফেরা না করে যে তাদের সৌন্দর্য প্রকাশিত হয়ে যায়, এজন্য আওয়াজ হয় বা শরীরের কোনো অঙ্গ ফুটে ওঠে, এইভাবে কোনো জুতা পরিধান করা যায় না। হাই হিলের মধ্যে এই সমস্যাটা কিন্তু দেখা যায়। এমনি সাধারণ হিল থাকলে এবং এই সমস্যাগুলো যেগুলো বললাম এগুলো যদি না থাকে, তাহলে সেগুলোতে কোনো অসুবিধা নেই। এরপরে মিজানুর রহমান, আপনি লিখেছেন আমার মুখে জড়তা রয়েছে, আমি কোরআন শরীফ পড়তে পারি, আমাদের মসজিদে মুয়াজ্জিন নেই, মাঝে মাঝে নামাজ পড়ানো বা আজান দেওয়ার মতো কেউ থাকে না, আমাকে নামাজ পড়াতে হয়, আমার মনে এতে নানা প্রকার দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়, এজন্য আমি কি করতে পারি? দেখুন, আপনার মুখে যে জড়তা আছে সেজন্য প্রথমত আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করবেন। মুসা আলাইহিসসালাম যে দোয়া করেছেন সে দোয়া, তার মুখেও জড়তা ছিল, আপনারা অনেকেই জানেন নিশ্চয়ই। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এই যে অংশটা ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এই দোয়াটা আপনি পড়বেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, যার অর্থ হলো আর আমার মুখ থেকে যে জড়তা আছে সেটা আপনি দূর করে দিন। এভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং এই জড়তা নিয়ে আপনি তেলাওয়াত করবেন, ইমামতি করবেন, আজান দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। বরং আপনার কষ্ট হয়, বেঁধে বেঁধে গিয়ে করেন, সেজন্য আল্লাহ তাআলার কাছে আপনি অতিরিক্ত সওয়াব পাবেন, যেমনটি হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা যায়। তানভীর ইসলাম মাহিন, আপনি লিখেছেন নাপাক কাপড় ধোয়ার সময় যদি এর পানির ছিটা গায়ে লাগে তাহলে করণীয় কী? এ বিষয়ে আমাদের একটা প্রশ্ন উত্তরের আগে দেওয়া হয়েছে, এবং আমাদের ইসলামী প্রশ্ন উত্তরের যে চ্যানেল এবং পেজ আছে, আপনারা অনেকেই জানেন যে আমরা আমাদের যে পেজটা আছে ফেসবুক, যে আপনার বিরূপ আচরণ করছে মুসলিমদের সাথে সারা বিশ্বব্যাপী, এবং আপনার বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে তাদের সীমাবদ্ধতা থাকে রোবট ইত্যাদি কাজ করতে গিয়ে, এবং নানা কারণে আমরা অনেক সময় প্ল্যাটফর্মগুলো হারিয়ে ফেলি, অনেক কষ্ট করে গড়ে তুলতে হয় তিল তিল করে প্ল্যাটফর্মগুলোকে। তো সেজন্য বিকল্প প্ল্যাটফর্ম আমরা রেডি করে রাখা উচিত। আমরা সেজন্য ইসলামী প্রশ্ন উত্তরের যে পেজ, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, সেটাকে বিকল্প প্ল্যাটফর্ম হিসাবে রেডি করেছি, এবং সেখানে এই প্রশ্ন উত্তরগুলো আমরা কেটে কেটে দেওয়ার চেষ্টা করি।
তো সেখানে আমরা এরকম একটা প্রশ্ন উত্তরে বলেছি যে নাপাক কাপড় ধুতে গিয়ে যে ছেটা লাগে, এটা কারণ আমাদের শরীর নাপাক হয়ে যাবে না। যদি দৃশ্যতে কোনো নাপাক লেগেছে এটা দেখা না যায়, তাহলে সেক্ষেত্রে এটা নাপাক হবে না। ইনশাআল্লাহ এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই। এরপরে ভিত মোর্শেদ সোহেল আইডি থেকে আপনি ভেট মোর্শেদ সোহেল আইডি থেকে আপনি লিখেছেন, ক্ষমা করার মাধ্যমে যদি অন্যায়কারী প্রশ্রয় পেয়ে যায় সেক্ষেত্রে করণীয় কী? ক্ষমা করার ব্যাপারে আসলে ডিটেইল আলোচনা দরকার। আপনি যাকে ক্ষমা করছেন তিনি যদি আপনার অধীনস্থ কেউ হয়, যেমন আপনার সন্তান, আপনার ছোট ভাই, তাদেরকে ক্ষমা করলে তারা সংশোধন হবে না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে আপনি সংশোধন করার উদ্যোগ নেবেন। এবং এ বিষয়টা নির্ভর করে যে কোন স্টেজে আছেন আপনি বা সে। যদি প্রথম হয় আপনি ক্ষমা করলেন, এরপরে আপনি তাকে সংশোধনের সুযোগ দিলেন, এরপর না হলে তাকে আপনি শাস্তি দিলেন, এই সবগুলো কিন্তু আমাদেরকে অবলম্বন করতে হবে পরিস্থিতি বিবেচনা করে। আর সাধারণত অন্য মানুষ যারা আমাদের অধীনস্থ নয় তাদের ব্যাপারে হলো যে আমরা তাদেরকে যথাসম্ভব ক্ষমা করব এবং আপনার তাদেরকে শাসন করার যেহেতু অপশন নেই, অতএব ক্ষমা করব এবং ক্ষমার মাধ্যমে তাদেরকে আমরা সংশোধনের চেষ্টা করব। এরপর পরিণীতা এই আইডি থেকে আপনি লিখেছেন, কোরআন চুমা দেয়া বুক নেওয়া ভালোবেসে নিজের ওড়না দিয়ে মোছা যাবে কি না? কোনো অসুবিধা নেই, নিজের ওড়না দিয়ে মুছতে কোনো অসুবিধা নেই। যদি পাক থাকে কোনো সময় মুছবেন, বুকে নিতে পারেন, তাতে অসুবিধা নেই। চুমা দিতে পারেন, ভালোবাসা প্রকাশ করে, এগুলো সব ভালোবাসার প্রকাশক, অতএব কোনো অসুবিধা নেই। তবে এগুলোকে আলাদাভাবে কোরআনের জন্য করণীয়। অনেকে তেলাওয়াতের পরে বুকে নেওয়াটাকে মনে করেন এটা কোরআনের প্রতি আমাদের করণীয় কর্তব্য এবং এটা একটা নির্দেশিত আমল। ব্যাপারটা এরকম না, জাস্ট কোরআনের প্রতি ভালোবাসা থেকে আপনি বুকে চেপে ধরলেন, চুমু দিলেন, রেখে দিলেন, এটা করা যেতে পারে। তো মনে রাখবেন, কোরআনের প্রতি সবচেয়ে বড় সম্মান প্রদর্শন হবে তখনই যখন কোরআন নির্দেশনাগুলো দিয়ে আমাদের জীবনকে আমরা সাজাতে পারবো, বাস্তবায়ন করতে পারবো এবং কোরআনের আলোকে আমাদের জীবনকে গড়বো। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। এরপর এমডি সাইম মোল্লা আপনি লিখেছেন, বাবরি রাখার জন্য কি কোনো নির্দিষ্ট বয়স আছে? আমি বাবরি রাখছি, আমার বয়স 18। না ভাই সাইম মোল্লা, বাবরি রাখার জন্য নির্দিষ্ট কোনো বয়স নাই। যে কোনো বয়সেই চুল বড় রাখতে পারেন, বাবরি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার বয়স 18, আপনি বাবরি চুল রাখতে পারেন। এটার জন্য অনেকে মনে করেন যে নির্দিষ্ট বয়স আছে, তার আগে বোধহয় রাখা যায় না। এটি সম্পূর্ণই ভুল ধারণা। এরপরে প্রশ্ন হলো লিপি আপনি লিখেছেন, নর্মালি গোসলের সময় চুল না ভিজালে কি গোসল হবে, নামাজ হবে? না, নর্মাল গোসলে তো আপনার চুল ভেজানোটা জরুরি না, বিধায় নর্মাল গোসলে যদি আপনি চুল না ভেজান তাতেও আপনার নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, গোসল হয়ে যাবে। ফরজ গোসল হলে সেক্ষেত্রে আপনাকে চুল ভেজাতে হবে। মেজাবিন ইয়াসমিন আন্নি আপনি লিখেছেন, খুব হতাশা থেকে একান্ত আল্লাহর দরবারে মৃত্যু চাওয়াটা কি গুনাহ? বোন, নিজের মৃত্যু কামনা করা জায়েজ নেই। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন আমাদের নিজেদেরকে ক্ষতির মুখে ঠেলে দেওয়ার ব্যাপারে, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিরুৎসাহিত করেছেন, নিষেধ করেছেন আমরা যেন নিজের অকল্যাণ বা ক্ষতি কামনা না করি, নিজের মৃত্যু যেন কামনা না করি। মনে রাখবেন, হতাশায় মৃত্যুবরণ করা এটা হলো নৈরাশ্যের আলামত। আর নৈরাশ্য এটা কোনো মুমিনের সিফাত বা গুণ হতে পারে না। ইমানদার আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে যে হ্যাঁ আল্লাহ আপনার অভিভাবক, তাহলে সেক্ষেত্রে তিনি আপনাকে রক্ষা করবেন, ত্রাণকর্তা তিনি। শেষ পর্যন্ত আপনি ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হওয়াটাই তো আপনার জন্য চ্যালেঞ্জের ব্যাপারের জন্য আল্লাহ তাআলা সহজ করুন। এবং সবর ইখতিয়ার করা এটা আমি খুব কঠিন একটা কাজ, চ্যালেঞ্জিং একটা কাজ আমি জানি। তারপর আল্লাহ তাআলা সহজ করলে ইনশাআল্লাহ সহজ হবে। আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞা রাখতে হবে যে আমরা কোনো অবস্থাতেই হতাশ হব না। আল্লাহ সাহায্য করুন। মাহফুজা আক্তার আপনি লিখেছেন, পিরিয়ডের সময় আজান উত্তর দেওয়া যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নাই। নির্দিষ্ট যে কাজগুলো আছে পিরিয়ডের সময় সেগুলো ছাড়া অন্য কোনো কাজ করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই, বিধায় আজান উত্তর দেওয়াতে কোনো অসুবিধা হবে না। রাকিব বিন রশিদ আপনি লিখেছেন, আমার নাম রাব্বি, এটি কি আমার শিরক হবে? রাব্বি এই নামটির অর্থ হলো আমার রব। তো এটি আসলে আল্লাহর শানে ব্যবহার করার মতো একটি বিষয়। যদিও রবের আরও অর্থ আছে, বিভিন্ন অর্থে এটাকে ফিট করা যায়, কিন্তু সাধারণত রব বলতে আল্লাহর দিকেই জেহেন যায়, আমাদের মন চলে যায় সেদিকে। সেজন্য এরকম নাম না রাখা উচিত। কিন্তু এরকম নাম রাখলেই যে একবার শিরক হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। কিন্তু এর একটা অর্থ যেহেতু আপনার ভালো নয়, সেজন্য এই নামটা অ্যাভয়েড করা উচিত। ফজলে রাব্বি রাখলেও মানুষ আলটিমেটলি রাব্বি রাব্বি ডাকে, এই জন্য অন্য কোনো নাম রাখাটাই ভালো এবং বেটার। বাটের কারণে আপনি শিরক করে ফেলেছেন, মুশরিক হয়ে যাচ্ছেন, ব্যাপারটা সেরকম না। আয়েশা সিদ্দিকা রিনি আপনি লিখেছেন, রাস্তায় টাকা পেলে তার বিধান কী? রাস্তায় টাকা পেলে যদি টাকাটা খুব অল্প স্বল্প হয়, আপনি নিজে অভাবী হলে নিজে খেয়ে ফেলতে পারেন, ভোগ করতে পারেন। আর যদি নিজে অভাবী না হন, তাহলে কোনো গরিব মানুষকে আপনি দান করলেন, এটা করবেন। আর যদি টাকাটা অ্যামাউন্টটা গুরুত্বপূর্ণ হয়, বড় হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেই টাকাটা নিজে যেমন ভোগ করতে পারেন,
গরিব হলে আপনি গরিব হলে যদি মালিক খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি নিজে ভোগ করতে পারবেন অথবা অন্য কাউকে দান করতে পারেন টাকার মালিকের পক্ষ থেকেও, যদি আপনি সচ্ছল হন। আর এটি করা যাবে তখন যদি আপনি টাকার মালিক খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকেন, ঘোষণা দিয়ে বিভিন্নভাবে আপনি অপেক্ষা করে তারপরে আপনি যদি দান করেন। এক্ষেত্রে অবশ্যই একটা বেশ ইন্টারেস্টিং মাসআলা আছে, সেটা হলো যদি আপনি দান করে থাকেন তারপরে মালিক খুঁজে পাইছেন অনেক পরে, তাহলে সেক্ষেত্রে আপনার মালিককে টাকাটা ফেরত দিতে হবে অনেক ফকিদের মতে। কারণ আপনি যে টাকাটা পেয়েছেন এই টাকাটা আসলে উত্তোলন করাটাই কিন্তু এক ধরনের রিস্কি। যদিও এক্ষেত্রে আবার একটা কুসংস্কারের জন্য বিশ্বাস আছে, অনেকে মনে করেন যে টাকা পায় মানুষ তুললে ওটা ডাবল দিয়ে দিতে হয়। এগুলো আসলে আমাদের সমাজে মানুষের আপনার বানানো বিভিন্ন কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস, যাতে করে কেউ কুড়িয়ে পাওয়া টাকা তসরুপ না করে, সেই জন্য হয়তো অনেকে এগুলো বানিয়েছেন, কিন্তু মনে করে এই সমস্ত কথা বলা উচিত না। এরপরে এস এম রাকিব আপনি লিখেছেন, জামাতে নামাজ না পড়লে কি ইসলামী রাষ্ট্র শাস্তি দিতে পারবে? জামাতে নামাজ না পড়ার জন্য কোনো শাস্তি নির্ধারিত নয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামী আইনের প্রতি এক ধরনের ভয় ভীতিকর পরিবেশ অনেকে তৈরি করেন। আসলে ইসলামী আইন যে কত সুন্দর, আমরা মনে করি ইসলামী আইন আসলে বোধহয় আমরা কিছু করতে পারবো না। এটা খুবই প্রতারণামূলক একটা প্রপাগান্ডা আপনার ইসলামী আইন এবং বিচারের বিরুদ্ধে। মনে রাখবেন, কেউ যদি নিজে একাকী বাসায় গান বাজনাও শুনেন, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেছেন তার বাসায় গিয়ে খোঁজ করার কারোর জন্য জায়েজ নাই। এটা একান্ত সে আল্লাহর সাথে বুঝবে এবং সেই পাপের কারণে আল্লাহর কাছে শাস্তি পাবে, সেটা তার ব্যাপার। কিন্তু প্রকাশ্যে গানের ভলিউম দিয়ে গান শুনবেন, অন্যদেরকে শুনতে বাধ্য করবেন, সেই অধিকার আপনার নেই। এখানে আপনাকে শাস্তির সুযোগ রেখেছে ইসলাম। তো নামাজের বিষয়টা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, ইমানের পরে নামাজ। সেই নামাজটা যদি কেউ তরক করে, শরীয়ত তার জন্য কোনো দণ্ড আরোপ করেনি যে এর জন্য এই শাস্তি আছে। কিন্তু প্রকাশ্যে নামাজ ত্যাগ করছেন, এটা যেন না হয়, সেটার জন্য বিভিন্ন আপনার শাসনমূলক ব্যবস্থা ইসলামিক রাষ্ট্র রাখতে পারে। কিন্তু নামাজ না পড়ার কারণে নির্দিষ্ট কোনো আপনার দণ্ড শরীয়ত ঠিক করে দেয়নি। নামাজের মতো গুরুত্বপূর্ণ বিষয় এটি দেওয়া হয়নি, কারণ এটি দ্বারা ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, সমাজে ক্ষতির প্রভাবটা পরোক্ষভাবে পড়ে, প্রত্যক্ষভাবে পড়ে না। এর বিপরীতে আপনি দেখুন চুরি, জেনা, এই বিষয়গুলো তো শরীয়ত এত জটিলভাবে দেখেছে, এত শক্তভাবে দেখেছে যে সেগুলোর জন্য কঠোর শাস্তির কথা বলেছে। কেন? কারণ সেগুলোর কারণে সমাজ বিপর্যয়ের দিকে চলে যায়। এজন্য ইসলামী আইনটা আমাদের জন্য যে কতটা কল্যাণের, সেটা যদি আমরা বুঝতে পারতাম, তাহলে সেক্ষেত্রে ইসলামী আইনকে আসামির কাঠগড়ায় দাঁড় করাতাম না। আজকাল অনেক মিডিয়া, অনেক আপনার গণমাধ্যম ইসলামী আইনকে মানুষের সামনে খুব ভীতিকর একটা বিষয় রূপে পরিণত করে তুলে ধরার চেষ্টা করে, যেটি অত্যন্ত গর্হিত কাজ এবং প্রতারণামূলক ব্যবস্থা। এরপরে মাসুদ আপনি লিখেছেন, নখ কাটার কি নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট সময় আছে? যে কোনো দিন নখ কাটা যেতে পারে। জুমার দিন উপলক্ষে আমাদের পরিচ্ছন্নতা অভিযান চালাতে হয়। সেটি জুমার দিনের একটা বিশেষ বৈশিষ্ট্য যে আমরা জুমার নামাজ পড়তে যাব, পরিষ্কার হব, ঈদের দিন উপলক্ষে পরিষ্কার হব, পরিচ্ছন্ন হব। কিন্তু নখ কাটতে হবে অমুক দিনে, এর বাইরে কাটা যাবে না, এরকম কোনো কথা নেই। শহীদুল ইসলাম আপনি লিখেছেন, নামাজে মহিলাদের পায়ের পাতা কি ঢাকা জরুরি? এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি, মহিলাদের নামাজের পায়ের পাতা ঢাকা নিয়ে আমাদের মত পার্থক্য আছে, এবং বিশুদ্ধ মত অনুযায়ী পায়ের পাতার, বিশেষ করে পাতার তলার অংশ অনেকে ঢাকার কথা বলতে পারেন, অনেকে মোজা পরে রাখেন। এই মোজা পরার কোনো নির্দেশ শরীয়ত দিয়েছে বলে আমার জানা নেই। যদি অনেক উলামা ইকরাম এক্ষেত্রেও বলেন যে পাতার তালুও ঢাকতে হবে, পাতার উপরের অংশ ঢাকতে হবে কিনা সেটা নিয়ে মত পার্থক্য আছে। যদি আপনি খুব দীর্ঘ কোনো জামা পরেন এবং পাতাও ঢেকে যায়, সেটা নিরাপদ, এতে কোনো সন্দেহ নেই। এরপরে রিয়াজ গাজী আপনি লিখেছেন, আমি যে ইবাদত করি তা কবুল হচ্ছে কি না সেটা কি করে বুঝবো? আপনি যে ইবাদত করেন সেটা কবুল হচ্ছে কি হচ্ছে না সেটি বোঝার একটা বাহ্যিক আলামত হলো সেই ইবাদত তে আপনার মনোযোগ থাকছে কিনা, এবং সেই ইবাদত আপনি করে স্বাদ পাচ্ছেন কিনা, এবং সেই ইবাদতের ধারা আপনি ধরে রাখতে পারছেন কিনা। এগুলোকে ইবাদত কবুলের বাহ্যিক আলামত হিসাবে ওলামা ইকরাম উল্লেখ করেছেন। কিন্তু নিশ্চিত হওয়ার আসলে কোনো উপায় নেই আমাদের ইবাদত কবুল হচ্ছে কি হচ্ছে না, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন প্রকৃত অবস্থা। জসিমউদ্দিন আপনি লিখেছেন, পাখি লালন করা জায়েজ হবে কি? পাখি লালন পালন করা এটা নাজায়েজ নয়, নিষিদ্ধ নয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই তিনি পাখি লালন পালন করতেন। বুখারীর এক বর্ণনা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়িতে গেলে তাকে ডেকে বলতেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, তার ছোটো পাখিটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুগাইর বলতেন।
তো তোমার পাখির কী অবস্থা এটা তিনি জানতেন। তো এখান থেকে বোঝা যায় যে এটি নিষিদ্ধ নয়, নিষিদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করতেন। তবে হ্যাঁ, কিছু পাখি আছে যেগুলো আসলে তাদের প্রতি লালন পালন করে আমরা বরং অবিচার করি, মানে আটকে রেখে তারা আসলে উড়ে চড়ে থাকতে চায়। আবার কিছু আছে যে লালন পালন করার মতোই উপযোগী। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। বিশেষ করে লালন পালন করতে গিয়ে অনেকে আবার ওই পশু বা পাখির উপরে অবিচার করে, সময়মত খাবার দেন না, রেখে চলে যান। এই কাজগুলো জায়েজ নয়। এমনিতেই মৌলিকভাবে পাখি লালন পালন করা নিষিদ্ধ নয়। এসকে কামালউদ্দিন আপনি লিখেছেন, আমি কলকাতার বাসিন্দা, কর্মসূত্রে রাজস্থানে থাকি। পুরুষদের পায়ের গোড়ালির উপর কাপড় পরতে হয়, অথচ এখানে কাপড় গোড়ালির নিচে না রাখলে মসজিদে ঢুকতে দেয় না। যদিও আমার অস্বস্তি হয়, তাও আমি বাধ্য হয়ে এমনটি করি। দয়া করে বিষয়টা বলবেন। পুরুষদেরকে পায়ের গোড়ালির নিচে কাপড় না পরলে মসজিদ ঢুকতে দেয় না রাজস্থানে, এটা খুব অবাক করা একটা বিষয়। কেন এই কাজটি করা হয় এই বিষয়ে যদি আমরা জানতে পারতাম আমাদের ভালো হতো। তবে দর্শক, আপনার সুবিধার্থে আমরা বলে রাখছি, আপনি কলকাতা থেকে আমাদেরকে ফলো করছেন এবং আপনি সেখান থেকে প্রশ্ন করেছেন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন উত্তর হলো যে এই অবস্থায় আপনি নিরুপায় হলে তো আপনার জন্য এটি জায়েজ আছে, কিন্তু তাদের সাথে আপনার বোধহয় বোঝাপড়া করা উচিত এবং কথা বলা উচিত যে এটি তো আল্লাহ তাআলার নিষিদ্ধ একটি বিষয়, হারাম একটি কাজ, সাধারণ কোনো নিষিদ্ধ বিষয় নয়, বরং খুব কঠোরভাবে নিষিদ্ধ একটি বিষয়। বিধায় এই বিষয়ে তাদের সাথে আপনার আলাপ আলোচনায় আসা উচিত এবং তাদের সংশোধন করার চেষ্টা করা উচিত। কিন্তু নিরুপায় অবস্থায় আপনি এটি করলে আপনার গুনাহ হবে না ইনশাআল্লাহ। মাসুদুর রহমান হিমেল আপনি লিখেছেন, মাসবুক ব্যক্তি রুকু না পেলে তিনি কি করবেন? অনেকে রুকু না পেলে ইমামকে সাজদায় অনুসরণ করে না, পুনরায় দাঁড়িয়ে বা বসা অবস্থায় না আসা পর্যন্ত মাসবুক দাঁড়িয়ে থাকে। এটা কতটা সঠিক? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এটি খুবই ভুল একটি কাজ। আমরা দেখা যায় যে ইমামকে দৌড়ে গিয়ে রুকুতে ধরার চেষ্টা করি। প্রথমত দৌড়ে যাওয়াই জায়েজ না, যেতে হয় ধীরে ধীরে, হাদিসে সহিহ মুসলিম হাদিসে স্পষ্ট বলা আছে। দ্বিতীয়ত, ইমামকে যদি আমরা রুকুতে না পাই তাহলে ইমাম রুকু থেকে উঠে গেলেন, তাহলে আমার ওই রাকাতটা মিস হয়ে গেল, এই জন্য আমরা আর ইমামের সাথে যুক্ত হই না। দ্বিতীয় রাকাতে ইমাম উঠে দাঁড়াবেন, তারপর ইমামের সাথে যুক্ত হবে, সেজন্য আমরা অপেক্ষা করি। এটা ভুল। কারণ আপনি ইমামের সাথে ইমাম সেজদায় চলে গেছেন, আপনি যে অবস্থায় সেজদায় গিয়ে যুক্ত হন, তাহলে একটা সেজদা আপনার জন্য অনেক বেশি ফজিলতপূর্ণ। আল্লাহর সবচেয়ে নৈকট্য অর্জন করার মাধ্যম হলো সেজদা। একটা সেজদা দুনিয়ার মধ্যবর্তী সমস্ত কিছু থেকে উত্তম এবং শ্রেষ্ঠ। তো একটা ইবাদত হয়ে যাচ্ছে একটা সেজদার মাধ্যমে। তাসবিহ পাঠ করতে পারছেন, দাঁড়িয়ে আপনি কী অর্জন করবেন? সেজন্য দাঁড়িয়ে থাকাটা বোকামি এবং ভুল। মাবরুর আপনি লিখেছেন, আজান দেওয়ার জায়গা কি নির্ধারিত, নাকি আল্লাহর জমিনের যে কোনো জায়গায় আজান দেওয়া যেতে পারে? আল্লাহর জমিনের যে কোনো জায়গায় আজান দেওয়া যেতে পারে। আজান দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট জায়গা নির্ধারিত না যে অমুক এলাকাতে আজান দেওয়া যাবে না, তমুক এলাকাতে আজান দেওয়া যাবে না। তবে কোনো জায়গায় যদি কেউ আপনাকে আজান দিতে নিষেধ করেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে আজান দিবেন না। আর আপনার কোনো জায়গায় আজান দিলে আপনি নির্যাতিত হবেন, জুলুমের শিকার হবেন বা ভুল বার্তা যায় মানুষের কাছে, সেক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। কিন্তু আল্লাহর জমিনে কোনো জায়গায় আজান দেওয়ার বারে কোনো বিধিনিষেধ ইসলামী শরীয়ত আমাদের জন্য আরোপ করেনি। সাদি আপনি লিখেছেন, হাসার পর বিপদ আসে, এ কথার কোনো ভিত্তি আছে? হাসার পর বিপদ আসে এ কথার কোনো ভিত্তি নেই। আমরা অনেকে এই যে পারস্পরিক জীবনে বিভিন্ন ভুলভ্রান্তি, অনেকে হাসাহাসি বেশি করে, অনেক বাচ্চারা, তাদেরকে মানে থামানোর জন্য অনেক সময় মুরব্বীরা এরকম বলেন যে তোমার কোনো একটা বিপদ আসছে, তুমি বেশি হাসছো। এই কথাটা বলা হয় মূলত তার ওই যে অতিরিক্ত হেঁয়ালিপনা বা বেশি হাসাহাসি করছে এটা থেকে থামানোর জন্য, কিন্তু এটা আসলে উচিত না। এটা করলে আপনার এভাবে যদি আমরা বলতে থাকি তাহলে সেক্ষেত্রে বিষয়টাকে মানুষ মনে করবে যে অথেন্টিক, বিধায় এটা কোনো ভিত্তি আছে। আর তাছাড়া মিথ্যা কথা দিয়ে কাউকে সতর্ক করাও ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। বিধায় হাসার পরে যে বিপদ আসবে এমন কোনো নিশ্চয়তা নেই। এনায়েত হোসেন আপনি লিখেছেন, আমি নামাজ পড়তে চাই, কিন্তু কেমন যেন একটা বাধা চলে আসে, এই অবস্থায় আমি কি করব একটু বলবেন? আপনি নামাজ পড়তে চান, কেমন যেন বাধা আসে। বাধাটা কী ধরনের বাধা? যদি আপনাকে শয়তান অদৃশ্যভাবে আপনার মধ্যে বাধা সৃষ্টি করে, তাহলে তো আপনি জোরালভাবে আর সালাতের প্রতি নিজেকে প্রস্তুত করবেন এবং এইখানে আপনি নিজেকে কাউন্সেলিং করার সুযোগ পাচ্ছেন। কারণ আপনার ভেতর থেকে কেউ বাধা দিচ্ছে মানেই হলো তো শয়তান আপনার সাথে লড়াই চলছে। এই যে শয়তানকে আপনি আঁচ করতে পারলেন, ধরতে পারলেন, এক্ষেত্রে তো আপনি আরও ইবাদতের জন্য আপনার আগ্রহী হয়ে ছুটে চলবেন। সেটাই আপনার জন্য করা উচিত। এর পাশাপাশি আপনার পুরো অবস্থাকে কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে যদি বিবরণ জানাতে পারেন, তাহলে সেটি আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এমডি রিয়াদ আপনি লিখেছেন, শার্টের হাতা গুটি নামাজ পড়া যাবে কিনা? শার্টের হাতা গুটি নামাজ পড়া নিষিদ্ধ, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সেজন্য হাতা খুলে তারপর নামাজ পড়বেন, এটা মাকরুহ হাতা গুটিয়ে নামাজ পড়াটা। মেঘ সুলতানা আপনি লিখেছেন, ঘরের বারান্দায় পাখির বাসা করছে, ওই বাসা ভাঙলে কোনো পাপ হবে কি? ঘরের বারান্দায় যদি পাখি যদি বাসা করে, তাহলে সেক্ষেত্রে সেই বাসা আপনি ভাঙলে, প্রয়োজন ছাড়া যদি পাখির কষ্ট হয়,
বাচ্চা আছে, কথা কথা ডিম আছে, সেগুলো নষ্ট করে না একান্ত প্রয়োজন ছাড়া, হেঁয়ালিপনা থেকে, তাই এটা তো জায়েজ নয়। আল্লাহ তাআলা সমস্ত প্রাণীর প্রতি অনুগ্রহ করাটা আমাদের জন্য আবশ্যক করেছেন, সে হাদিসে তিনি বলেছেন। তবে হ্যাঁ, সে বাসা করেছে আপনার, তার যাতায়াতে আপনার অসুবিধা হয়, ডিস্টার্ব হয়, এরকম হলে আপনি ভাঙতে পারেন, কিন্তু একটা পাখি বা কয়েকটা পাখির আসা যাওয়াতে কি আর আমাদের এমন ডিস্টার্ব হয়? এই বিষয়ে আমাদের দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। ফারজানা আক্তার অন্নি আপনি লিখেছেন, আমরা 2 বোন, আমার কোনো ভাই নাই, বাবার সম্পত্তি কীভাবে ভাগ হবে? 2/3 এক্ষেত্রে বোনরা পাবেন, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে কোনো ব্যক্তির মৃত্যুর পর তার যদি একটা কন্যা সন্তান থাকে, তাহলে কোরআনে আল্লাহ বলছেন যে তিনি আপনার অর্ধেক পাবেন, আর যদি একাধিক থাকে, কয়েকজন থাকে, তাহলে সুলুসা মা তারাক, অর্থাৎ মৃত ব্যক্তি যা সম্পদ রেখে গেছেন তার 2/3 পাবেন, 2/3 তারা পাবেন। বাকি যে 1/3 আছে সেটা তার অন্যান্য যে আত্মীয় স্বজন আছে তাদের মাঝে বন্টন হবে। এরপরে প্রশ্ন করেছেন, রিলেশন করে বিয়ে করলে পাপ হয়, কেউ যদি করে ফেলে তাহলে কি সে পাপমুক্ত হয়ে যাবে? ডালিয়া নাসরিন আপনি লিখেছেন প্রশ্ন। বিয়ে করে বিয়ের আগে যে সম্পর্ক করা হয় সেটা আমরা প্রেম বলি, যাই বলি, এটা ইসলাম হারাম করেছে। এর মাঝে আমাদের আসলে যে মানে প্রকৃতি যে ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে তৈরি হয়, আল্লাহ তাআলা এটা তো তৈরিকারী, আল্লাহ তাআলা তো মানুষের মনে ভালোবাসা উদ্রেককারী। তো এইভাবে আসলে ভালোবাসাটা সেভাবে মানে তৈরি হয় না মানুষের মধ্যে। যদি হয় তো সেটা নিষিদ্ধ, আল্লাহ তাআলার কাছে তার জন্য জবাবদিহি করতে হবে। কিন্তু এর মানে এই নয় যে আপনি বিবাহ করে ফেললে সেই নিষিদ্ধতাটা উঠে যাবে এবং আপনার আগের রিলেশনটা বৈধ হয়ে গেছে। আগের রিলেশনের জন্য আপনাকে তওবা করতে হবে পৃথকভাবে। আর বিবাহ করেছেন সেটি ভালো কথা, সম্পূর্ণ ভিন্ন আরেকটি বিষয়। এরপরে এমডি সাইম মোল্লা আপনি লিখেছেন, ঘুমানোর আগে 3 কুল কয়বার পড়তে হবে? 3বার করে পড়বেন। 3বার কুল হাল্লা, 3বার কুল ফালাক, 3বার কুল বেনাস পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীরে মুছে নেবেন, তারপর ঘুমাবেন, এটা সুন্নাহ। জাবেদ আক্তার আপনি লিখেছেন, বিয়ে ঠিক হয়ে গেলে তখন থেকে বিয়ের আগ পর্যন্ত পাত্রপাত্রী কথা বলতে পারবে কিনা? বিয়ে ঠিক হয়ে গেলে তার বিয়ের আগদ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত পাত্রপাত্রী স্বামী স্ত্রীর মতো কথাবার্তা বলতে পারবেন না। তাদের যদি একে অন্যের কোনো জানাশোনার বিষয় থাকে, মেইল আছে আজকাল, SMS-এর মাধ্যমে কিংবা অন্য কোনো পদ্ধতিতে তারা জানার চেষ্টা করবেন। যদি কথা বলতে মানে বলাটা একান্ত প্রয়োজন হয়, যেমন তার বয়স সম্পর্কে জানতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি কথা বলতে পারেন। কিন্তু এর মানে এই না যে অপ্রয়োজনে আলাপ জুড়ে দিবেন এবং ওই যে একটা কথা সেগুলার সমাজ বলে যে একে অন্যকে বোঝাপড়ার চেষ্টা করা উচিত। এই তথাকথিত বোঝাপড়ার নাম দিয়ে আপনি বিয়ের আগে স্বামী স্ত্রীর মতো কথাবার্তা যখন বলা শুরু করবেন বা যে কোনো কথাবার্তা বলা শুরু করবেন, তখন এটা আপনার জন্য জায়েজ হবে না, গুনাহের কারণ হবে। এরপরে আসাদ আহমেদ আপনি লিখেছেন, হকার হওয়া কি ইসলামী দেশেতে ঠিক? কোনো অসুবিধা নেই হকারি করাতে। হকারি করতে গিয়ে আপনি কারোর অধিকার নষ্ট করছেন কিনা সেটি হলো বিষয়। আপনি রাস্তা বন্ধ করে কাউকে ঘুষ দিয়ে সরকারি রাস্তায় হকারি করছেন, এটি অন্যায় কাজ, কিন্তু মৌলিকভাবে হকারি করাতে দোষে কিছু নেই। মিজান লিখেছেন, আল্লাহকে সাক্ষী রেখে বা আকাশ বাতাসকে সাক্ষী রেখে বিবাহ করা যাবে কি না? না, আকাশ বাতাস বা আল্লাহকে সাক্ষী রেখে বিবাহ হয় না। বিবাহের জন্য দুজন মুসলিম পুরুষ সাক্ষী হতে হবে, কিংবা একজন পুরুষ, দুজন নারী সাক্ষী হতে হবে। আমি যতটুকু যদি ভুল না বলে থাকি, তাহলে দ্বিতীয় অপশনটাও আছে, কিন্তু দুজন পুরুষ এর বিষয়টা সাক্ষী হিসেবে থাকতে হবে নিশ্চিতভাবে। এই ক্ষেত্রে আপনার আকাশ বাতাস কেন, আল্লাহর পুরো সৃষ্টি জগৎকে সাক্ষী রাখলেও চলবে না, মানুষকে সাক্ষী রাখতে হবে। এগুলো হলো শয়তান মানুষকে দিয়ে জেনা করানোর জন্য এবং গুনহার কাজ করার জন্য না কুবুদ্ধি মানুষ মাথা দেয় যে আকাশ বাতাসকে সাক্ষী রেখেছে, এগুলো জায়েজ নাই। এমনি ইয়াকুব আপনি লিখেছেন, বিয়ের সময় কাজী সাহেবকে টাকা দিতে হবে নাকি না দিলেও চলবে? কাজী সাহেব আপনার বিবাহের রেজিস্ট্রেশন করবেন, সেজন্য সরকারি নিয়ম অনুযায়ী তাকে আপনি টাকা দিবেন, এটা তার হক এবং অধিকার। যেহেতু রেজিস্ট্রেশন করা এটা সে আপনাকে রেজিস্ট্রেশন করে দিতে বাধ্য না, আপনার জন্য সে আসে রেজিস্ট্রেশন করে, এই জন্য তাকে আপনি টাকা দিবেন। এবং এক্ষেত্রে যে নিয়ম আছে, যে চুক্তি আসে, চুক্তি রক্ষা করতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদাররা তোমরা চুক্তি অনুযায়ী কাজ করবে। এরপরে তবে এর সাথে বিবাহ শুদ্ধ হওয়া না হওয়া নির্ভর করে না। এমআরএ রাবেক উদ্দিন আপনি লিখেছেন, ইমামকে যদি আমার ভালো না লাগে তাহলে কি সেই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে?
যদি যৌক্তিক কারণে ভালো না লাগে, তিনি খারাপ মানুষ, তিনি হারাম হালাল বাস বিচার করেন না, তাকওয়া না ইত্যাদি, তাহলে আপনার এই ভালো না লাগার একটা মূল্যস্বরিত অবশ্যই দেয়। কিন্তু এর মানে এই নয় যে এটার উপরে ভিত্তি করে আপনি ইমামের পিছনে নামাজ পড়বেন না। যদি আশপাশে অন্য মসজিদ থাকে সেখানে আপনি নামাজ পড়তে পারেন, কিন্তু ইমামের পিছনে নামাজ পড়লেন না, একাকী নামাজ পড়বেন, সেই সুযোগ আপনার জন্য নাই, সেটা জায়েজ নাই। এসো ইসলামের পথে চলে আইডি থেকে আপনি লিখেছেন সূরা মুলক কি অজু ছাড়া পড়তে পারবো? সূরা মুলক আপনি অজু ছাড়া পড়তে পারেন যদি মুখস্থ পড়েন, কোরআন স্পর্শ না করলে মুখস্থ তেলাওয়াত করার জন্য অজু আবশ্যক নয়। আবদুল্লাহ আপনি লিখেছেন ইসলামী শরিয়া কি মানবতা বিবর্জিত কোনো সংবিধানের নাম? না। কিভাবে সেটা হতে পারে? ডালিয়া নাসরিন আপনার প্রশ্ন উত্তর আমি দিয়েছি। অনামিকা চৌধুরী আপনি লিখেছেন মেয়ের একটা ইসলামিক নাম বলবেন প্লিজ। আমাতুল্লাহ রাখেন, আল্লাহর বান্দি, সহজ নাম। আপনার নাম অনামিকা, আপনার মেয়ে যদি হয় তাহলে আপনি আমাতুল্লাহ রাখতে পারেন, আল্লাহর বান্দি আল্লাহ আবদুল্লাহর মতো। অবি খান আপনি লিখেছেন মেয়েদের ক্রিম ছেলেদের জন্য ব্যবহার করা চাইছে কিনা? কোনো অসুবিধা নেই। আসলে এগুলো তো বাণিজ্যিক ধান্দায় করা হয়েছে, মানে এগুলোর মধ্যে এমন কোনো পার্থক্য তো আসলে সেভাবে আদতেও নেই। আর যদি থাকেও তাতেও অসুবিধার কিছু নাই। ছেলেদের ক্রিম আর মেয়েদের ক্রিমের মধ্যে আপনার বিধানগত কোনো পার্থক্য থাকার কোনো কারণ নেই। এরপরে মিরাজুল ইসলাম নোমান কলরব এই আইডি থেকে আপনি লিখেছেন গরিব বিধর্মীকে সাহায্য করা যাবে? গরিব বিধর্মী যদি হয় তাহলে তাকে সাহায্য করতে কোনো অসুবিধা নেই। আপনি যাকে সাহায্য করবেন তিনি মুসলমানই হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অমুসলিমও যদি হয় তাকে আপনি সাহায্য করতে পারবেন। নবী আলাইহিস সালাম বহু মুসলিমকে সাহায্য করেছেন, সাহাবা একরাম করেছেন, তারাও মানুষ। যে মানুষ, আপনি মানুষের প্রতি রহম করবেন। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আমাদেরকে মানুষের প্রতি রহম করতে বলছেন, তার মানে মানবতার প্রতি দয়া থাকবে, অনুগ্রহ থাকবে, এটি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তবে জাকাতের যে খাত সেটি সুনির্ধারিত, সেটি কিন্তু বিধর্মীদের জন্য সাধারণ অসময় বা সাধারণভাবে ব্যবহার করা যাবে না। এরপরে রোমান সাব্বির আপনি লিখেছেন নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কি চোখ বন্ধ করে রাখা যাবে? নামাজে মনোযোগ ধরে রাখার জন্য চোখ বন্ধ করে রাখার বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, এটা দেখে নেবেন মেহরবানি করে। মাঝে মধ্যে মনোযোগ সৃষ্টির জন্য এটি করতে পারেন, কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয়। তুলির রহমান আপনি লিখেছেন কবরস্থানের জন্য জায়গা দান করলে কি সাদকা জারিয়া হবে? জি, অবশ্যই এটা সাদকা জারিয়া হবে এবং এটা সবের কাজ হবে। এরপরে সহি মাক্ত হাদিস বলতে কি বোঝায় এবং হাদিস মানা যাবে কি না? ডক্টর ইসহাক আপনি এআইডি থেকে লিখেছেন। দেখুন, মাকতু হাদিস বলা হয় ওই হাদিসকে যে হাদিসটি মূলত তাবিদের বক্তব্য সেখানে বিধৃত হয়েছে বা তাদের কোনো আমলের কথা বর্ণিত হয়েছে। সেখানে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য বা আমল আছে বা সাহাবীদের কোনো কিছু আছে, বরং তাবিদেরটা আছে, এটাকে বলা হয় মাকতু। আর সাহাবীদেরটা থাকলে সেটাকে বলা হয় মাওকুফ। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলে সেটাকে বলা হয় মারফু। তো মাকতু হাদিস এটা যদি বিশুদ্ধভাবে বর্ণিত হয় তাহলে সেক্ষেত্রে ইসলামের ব্যাখ্যা হিসাবে, কোরআন হাদিসের ব্যাখ্যা হিসাবে সেটাকে গ্রহণ করা যেতে পারে শর্ত সাপেক্ষে। মৌলিক কোনো বিধান সেটা দ্বারায় প্রমাণ হবে না। যদি বিশুদ্ধভাবে বর্ণিত হয় তাহলে সেটাকে আপনার এজ এ হাদিস উল্লেখ করা যেতে পারে। বিভিন্ন মুহাদ্দিসগণ এই ধরনের হাদিসগুলোকে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা হিসাবে উল্লেখ করেছেন। এরপরে উম্মে কুলসুম সনি আপনি লিখেছেন প্রত্যেক মাসের নফল রোজাগুলো রাখার মাধ্যমে কি ফরজ রোজাগুলোর কাজা আদায় হবে? প্রত্যেক মাসের নফল রোজা রাখার মাধ্যমে যে আপনার ফরজ রোজার কাজা আদায় হবে ব্যাপারটি মোটেও সেরকম নয়। ফরজ রোজা আপনাকে আলাদাভাবে রাখতে হবে, সেই সাথে নফল রোজার জন্য আপনার চেষ্টা অব্যাহত থাকবে। সুন্নত বা নফল রোজা আপনি রাখবেন, কিন্তু নফল রোজা রাখলে আর যে ফরজ রোজা আদায় হয়ে যাবে ব্যাপারটি কিন্তু সেরকম নয়। এ বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে। বিনা দোষে বাবা মা অভিশাপ দিলে তাকে কবুল হবে? আব্দুল আল মামুন লিখেছেন কেউ যদি অন্যায়ভাবে অভিশাপ দেন সেটি কবুল হবে না, এটির জন্য কোনো ভয়ের কোনো কারণ নেই। আর তাছাড়া কেউ যদি খুব রাগান্বিত হয়ে রাগের মাথায় অভিশাপ দেন, আসলে তার মন থেকে তিনি অভিশাপ দিতে চাচ্ছেন না, সেটাও কবুল হবে না। কোরআন কারীমের একটি আয়াত থেকে সেটি বোঝা যায়। বিধায় বাবা মা যদি অন্যায়ভাবে অভিশাপ দেন তার জন্য আপনার পেরেশান হওয়ার কোনো কারণ নেই। এরপরে ফরহাদ মুন্সি আপনি লিখেছেন সুদখোর মানুষ যদি হজ করতে যায় তবে তার হজ কি কবুল হবে? সুদখোর মানুষ যদি হজ করতে যায় এবং সুদ দিয়ে তার পুরো দেহ গঠন করে, সুদের কারবার দিয়ে তার সমস্ত উপার্জন হয়, তাহলে সেক্ষেত্রে তার এই লেনদেন বা এই যে সুদের যে উপার্জন এটা দিয়ে তার হজটা কবুল হবে না। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার দোয়া কীভাবে কবুল হবে, যে হারাম দ্বারা শরীর এবং সব কিছু গঠন করে সেটাকে নিয়ে হাজির হয়েছে হজ করার জন্য বা আল্লাহর ঘরে, সেটা জায়েজ হবে না। প্রিয় দর্শক, এরপরে আমরা ইসলামের একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, মহিলাদের জন্য কারো কাছ থেকে দিনের সোহবত লাভের উপায় কি? মহিলাদের জন্য দিন শেখার জন্য
সোহবত বা সান্নিধ্য যেটা সবার জন্য প্রয়োজন, মহিলাদের জন্য প্রয়োজন, সেটার উপায় হলো যে আমরা আমাদের পরিবার পরিজন এবং মাহরামদের মধ্যে যারা আছেন, তাদের মধ্যে যারা দিনের ক্ষেত্রে অগ্রসর, তাকওয়া চর্চা করেন, অন্যান্য ক্ষেত্রে যারা এগিয়ে আছেন, তাদের সান্নিধ্য আপনি নেবেন। আবার পুরুষদের কোনো দিনই প্রোগ্রাম যদি হয়, সেখানে যদি আপনি নিরাপদে এবং সম্পূর্ণ ফিতনামুক্তভাবে পর্দার সাথে গিয়ে শামিল হতে পারেন, সেটা আপনি করতে পারেন। আবার আপনার জানাশোনা কোনো নারী যিনি আপনার মাহরাম নন বা আপনার পরিবারের সদস্য নন, কিন্তু মাহরাম নন বলতে পরিবারের সদস্য নন, কিন্তু মাহরাম তো বটে সব মহিলারাই, তো আপনার তাদের সাথে দেখা দেওয়া জায়েজ। তো এরকম কোনো নারী যদি হয়, আলেমা মুত্তাকিয়া, যিনি তার ওস্তাদের কাছ থেকে দিন নিয়েছেন, এভাবে তিনি তার ওস্তাদ থেকে নিয়েছেন, এভাবে সূত্র পরম্পরায় গেছে, তাহলে তার সোহবতে আপনি যেতে পারেন দিন শেখার জন্য, দিন বোঝার জন্য, আপনি নিজে ভালো হওয়ার জন্য। ভালো মানুষের সান্নিধ্য অর্জন করলে মানুষের মধ্যে ভালো মানসিকতা তৈরি হয়। এটার জন্য আমাদের সোহবত আসলে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। তো এই প্রক্রিয়াগুলো আপনি অবলম্বন করতে পারেন। আমাদের রাশেদ আল্লাহ তাআলার কাছে দিনদার নারীরা আসতেন, তারা দিন শেখার চেষ্টা করতেন এবং তার মাধ্যমে তাদের দিনই দিকটাকে ডেভেলপ তারা করতেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে নির্দিষ্ট সময় শেষ হয়ে গেছে, প্রায় ১ ঘন্টা পূর্ণ হতে চলেছে। আজকে বারবার ডিস্টার্ব হয়েছে, এরপরেও আমরা শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ ১ ঘন্টার যে আমাদের নির্দিষ্ট সময় আছে, সেই ঘন্টা আমরা পূরণ করতে পেরেছি এবং ঘন্টাব্যাপী আপনাদের প্রশ্ন উত্তরে আমরা ছিলাম এবং অনেকগুলো প্রশ্ন উত্তর, প্রায় শখানেকের মতো প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। আজকে যে অনিচ্ছাকৃত আমাদের সমস্যা হয়েছে, সেজন্য আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আলহামদুলিল্লাহ অনুষ্ঠানটি আমরা নির্বিঘ্নভাবেই করছি, খুব একটা অসুবিধা হয় না, কিন্তু মাঝে মধ্যে ফেসবুক ডিস্টার্ব করে, মাঝে মধ্যে যেই আমরা অ্যাপসের মাধ্যমে করে থাকি সেই প্রোগ্রাম ডিস্টার্ব করে, আবার মাঝে মধ্যে নেট ডিস্টার্ব করে। তো এই ডিস্টার্ব বা সমস্যার তো জীবনেরই অংশ। তারপর আমরা আলহামদুলিল্লাহ নির্বিচ্ছিন্নভাবে থাকার চেষ্টা করছি আপনাদের সঙ্গে। যারা আমাদের সঙ্গেই ছিলেন এত কিছুর পরেও আপনাদেরকে বিশেষভাবে আজকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বোত্তম বিনিময় দান করে আমাদের জন্য দোয়া করবেন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।